श्रीपाद श्रीमद कृष्णदास कविराज गोस्वामी चरण तार श्री श्री चैतन्य चरितामृते मध्य लीला अष्टम परिच्छेदे श्रीमन महाप्रभु एवं श्री रामानंद राय मिलन वर्णन प्रसंगे श्री रामानंदी उक्तिते श्री राधारानी प्रेम रूपतार वर्णना आरम्भ करছেন। श्री राधा तत्व निरूपणे श्री राम राय श्रीमद महाप्रभुर निकट श्री राधारानीর स्वरूप নিরূপণ করেছেন। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, যে মহাভাব শ্রীকৃষ্ণের অনন্ত বাঞ্ছা পূর্ণ করতে সমর্থ, চিন্তামণির মত সেই মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ সাক্ষাৎ মহাভাব চিন্তামণি স্বরূপা শ্রী রাধা। তাঁর নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত সবই মহাভাব এবং মহাভাবের চরম পরিপাক যে মাদন, সেই মাদনাক্ষর রসের উপাদানে শ্রী রাধারানীর আপাদ মস্তক গড়া। এখনই রাধারানী যে সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী, এইটিকে বর্ণনা করে যাচ্ছেন। তার মহাভাব স্বরূপতার সান্নিধ্য বা সন্নিকর্ষ প্রাপ্ত হয়ে সব যেন ভাবময় হয়ে যায়। অর্থাৎ লবণাকর ন্যায় যেমন লবণ সিন্ধুতে যা নিপতিত হয়, এই যেন লবণময় হয়ে যায়। সেই প্রকার এই মহাভাবময় শ্রী রাধা রঙ্গে যা নিপতিত হয়েছে সব ভাবময়। ভাবকে বাদ দিয়ে ভাবময়ীর কোন পরিচয় নেই। এই জন্য আমাদের শ্রী রাম রায় এই স্থানের থেকে আরম্ভ করছেন তার সেই মহাভাব রূপতা এবং তার সান্নিধ্য প্রাপ্ত হয়ে তার বেশ ভূষা অলঙ্কার ইত্যাদি সব কিরূপ ভাবময় হয়ে গিয়েছে তারই বর্ণনার সূত্রপাত করছেন এখান থেকে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন প্রেম সম্পূর্ণ গ্রন্থে, যার প্রেমের কোন অনুভব নেই, তার প্রেম বিষয়ে ব্যাখ্যা করতে যাওয়া হাস্যাস্পদ চেষ্টা ছাড়া আর কিছু নয়। কারণ পদার্থ জ্ঞান উপলব্ধি স্থাপিত, বিশেষত এই প্রেম বস্তু। প্রেম বস্তু যখন উপলব্ধি সাপেক্ষ, তখন প্রেম সম্বন্ধে যার কোন অনুভব নেই, তিনি যে প্রেমের কথা বলবেন, অন্যকে বোঝাবেন, আর যার প্রেম সম্বন্ধে কিছু অনুভূতি নেই, তিনি যদি সেটি বুঝবার চেষ্টা করবেন, তো বক্তাও বলতে পারবেন না, আর বক্তাও অনুভব করতে পারবেন না। কিন্তু দেখুন, যে গঙ্গার স্রোতে বড় বড় মত্ত হস্তি ভেসে চলে যায় গঙ্গার প্রবাহ, যদি কোন রাজা মহারাজা বা ধনাঢ্য ব্যক্তি সে গঙ্গার উপরে যদি পুল বেঁধে দেন,
তাহলে যে পিপীলিকা এক বিন্দু জলে ডুবে মরে, সেই পিপীলিকা সেই ফুলকে আশ্রয় করে, আর যে স্রোতে মত্তহস্তি ভাসাচ্ছে সেই চুলকে, সেই স্রোতকে পার হয়ে যায়। যে গঙ্গার স্রোতে মত্তহস্তি ভেসে যাচ্ছে, একটা ক্ষুদ্র পিপীলিকা সে যদি ফুলের আশ্রয় পায়, তাহলে সেই গঙ্গা পার হবে না। তেমনি এই যে মহাভাবের উপলব্ধির বুকের উদ্ধবাদী মহাজন্মনী প্রবাহে দূর দূরান্তরে ভেসে গিয়েছে, বৃন্দাবনে এসে শ্রী উত্তম মহাশয় প্রেম নয়, প্রেমের পরমভাব মহাভাব। সুতরাং এই মহাভাবের যে সকল তিনি সঞ্চারী ভাবাদি দর্শন করেছেন শ্রী উদ্ধব মহাশয়, তাতে বিস্তৃত হয়ে এই প্রবাহে তিনি ভেসে গিয়েছেন। কিন্তু আমাদের গোস্বামী পাদগণ তারা হচ্ছেন সাক্ষাৎ ব্রজরী সখী মঞ্জুরি, তাদের মহাভাব সম্বন্ধে পূর্ণ অনুভূতি রয়েছে এবং তারাই শ্রীমন মহাপ্রভুর সঙ্গে নেমে এসেছেন সেই মহাভাবের কথা বলে মহাভাবের সংস্কার তাদের আশ্রয়ের চিত্তে জাগিয়ে মহাভাবের রাজ্যে নিয়ে যেতে। এই জন্যই এই বাণীর আশ্রয়ে বুঝতে হবে রাধারানীকে। বাণী তো নয় যেন অক্ষর রূপে সাক্ষাৎ সভার মন্দিরে দাঁড়িয়ে আছে, এই অক্ষরের দ্বারাই হবে তার অন্ত। সেই যে যার নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব, তার অঙ্গের বেশভূষা সেগুলি বা কেমন হবে? কেউ যদি মনে করেন এগুলি সব কবিদের রূপক, তাহলে বড়ই ভুল হবে, প্রেমের আস্বাদনা হবে না। এই জন্য যথার্থ মহাভাবের স্বরূপ বা পরিচয় এই প্রকার। কারণ দেখুন, চিন্ময় লোকে ভগবানের রাজ্যে তো জড়ীয় বস্তু কিছু নেই। যদি ভগবানের রাজ্যে কোন জড়ীয় বস্তু না থাকে, সেখানে যদি সব চিন্ময় হয়, তাহলে যে সাক্ষাৎ প্রেমের স্বরূপ মহাভাবের বিগ্রহ আসলে রাধা, সেখানে তো ভাবেই সব থাকা উচিত। সেখানে আর জড়ীয় বস্তু যাবে কি করে? তাই তার বেশভূষাদীর স্বরূপ নিরূপণ করতে গিয়ে প্রথমেই বলছেন, রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, তাতে অতি সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। কোন সুকুমারী তিনি স্নানের পূর্বে অঙ্গে উদ্বর্তন দেন। উদ্বর্তন কাকে বলা যায়? সুগন্ধিত চূর্ণ, এক প্রকার সুগন্ধিত চূর্ণ পদ্ম পরাগাদি দ্বারা এই চূর্ণটি তৈরি হয় এবং কুঙ্কুমাদি সুগন্ধি দ্রব্য তাতে মিশানো হয়। এই চূর্ণের দ্বারা দেহ মার্জন করলে হয় কি, সুকুমারী গণের দেহের যে অঙ্গমলাদি সব নিঃসৃত হয় এবং দেহ স্নিগ্ধ আর শীতল উজ্জ্বল হয়। রাধারানী যখন স্নান করেন, তার পূর্বে সখী মঞ্জুরিগণ তার অঙ্গে উদ্বর্তন দেন। তো সেখানে যে উদ্বর্তন, ভাবের অঙ্গে যে উদ্বর্তন, তাকে ভাব দিয়ে বুঝতে হবে। ভাব ছাড়া তার কোন পরিচয় সেখানে নেই। সুতরাং যেমন কোন সুকুমারী রমণী পদ্ম পরাগাদি চূর্ণের উদ্বর্তন দিয়ে থাকেন অঙ্গে, তেমনি রাধারানীর অঙ্গের উদ্বর্তন কি বললেন? কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী রাধা এবং তাতে এসে আবার কৃষ্ণ বিষয়ক স্নেহ মিলেছে।
অর্থাৎ প্রেমের গায়ে প্রেমের রং ফলানো। প্রেমের মূর্তি শ্রী রাধা মহাবের মূর্তি, কিন্তু শ্রীকৃষ্ণ যে রাধারানীকে ভালোবাসছেন, এই রাধা প্রতি যে শ্রীকৃষ্ণ স্নেহ, শ্রীকৃষ্ণের যে রাধা প্রতি স্নেহ, সেটি এসে মিশেছে রাধাতে। একে তো তিনি প্রেমের মূর্তি, তারপরে কৃষ্ণ যে তাকে ভালোবাসছেন তার রংটা এসে পড়েছে। তো এই জন্য রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন। আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদ তাঁর শ্রী স্তবাবলী গ্রন্থে প্রেমাম্ভোজ মরন্দাক্ষ নামে একটা স্তবরাজ করেছেন। নাম দিয়েছেন স্তবটি প্রেমাম্ভোজ মরন্দাক্ষ স্তবরাজ। বলার উদ্দেশ্যে যে শ্রীপাদ শ্রীমন মহাপ্রভুর ঐকান্তিক করুণা ভাজন, এই জন্য শ্রী রাধারানী ভাব রূপ গুণ লীলা শ্রী দাস গোস্বামী পাদের চিত্তে অনন্য সাধারণ রূপে এসে উদিত। এই যারা তার স্তবাবলী পাঠ করেন, স্তবগুলো তারা সকলেই এই কথা এক বাক্যে স্বীকার করবেন যে পুণ্যাশ্রয়ী শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ যে রাধারানীর ঐকান্তিক করুণা ভাজন, এ তাঁর স্তব পাঠেই জানা যায়। সেখানে যতগুলো স্তব তিনি লিখেছেন তার মধ্যে একটি স্তবের রাজা, কি বলছেন স্তবরাজ, তার নাম হচ্ছে প্রেমাম্ভোজ মরন্দাক্ষ স্তবরাজ। অর্থাৎ যেমন কমলের মকরন্দ রস, এটি যেন কমলের স্বাদ, সুগন্ধে আস্বাদনী সর্বশ্রেষ্ঠ। তো তেমনি একে তো স্তবের রাজা, তারপর তার নাম হচ্ছে প্রেম রূপ কমলের মকরন্দ, অপূর্ব প্রেম পরিমলে ভরপুর। এই স্তবে শ্রী দাস গোস্বামী পাদ তিনি রাধারানীর প্রেম স্বরূপতা বর্ণনা করছেন। সেখানে যা বর্ণনা মহাভাব জল চিন্তারত্মুদ ভাবিত বিগ্রহান, আর এই বর্ণনা রামরায়ের বর্ণনা আর শ্রী দাস গোস্বামী পাদের বর্ণনা প্রায় একই কথা, কিন্তু একটু আধটু হেরফের এদিক ওদিক আছে। সেটিতে অবশ্য আস্বাদনের মাধুর্যই বেড়েছে। যেমন মনে করুন এইখানে উদ্বর্তন কি কথা, এখানে শ্রী রামরায় বললেন রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, কিন্তু আমাদের শ্রীমৎ দাস গোস্বামী পাদ বললেন সখী প্রণয় সদ্গন্ধ বরোধ বর্তন সুপ্রভা। এটি হচ্ছে দাস গোস্বামী পাদের কথা। তিনি যখন রাধারানীর উদ্বর্তনটির বর্ণনা করছেন তখন বললেন সখীগণের যে রাধারানীর প্রতি প্রণয়, এটি হচ্ছে শ্রেষ্ঠ উদ্বর্তন। তাহলে এখানে বলা হচ্ছে কৃষ্ণ রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, আর সেখানে সখী প্রণয় সদ্গন্ধ বরোদ্বর্তন সুপ্রভাম। এই কথা বলা হলো দুটির সামঞ্জস্য বা সমন্বয় কি প্রকারে হয়? খুব সুন্দর সমন্বয় আছে। দেখুন এখানে ওই সুগন্ধি শব্দটি দিচ্ছেন, সেইখানে যত কিছু রয়েছে। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, আমরা বলেছি উদ্বর্তন কি পদ্মপরাগ চূর্ণের হয়, পদ্মপরাগ আদি উদ্বর্তন হয় এবং তার সঙ্গে কুমকুম আদি সুগন্ধি দ্রব্য মেশানো থাকে। তেমনি শ্রী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের যে স্নেহ, সেই স্নেহরূপ পদ্মপরাগে যেন সখীগণের প্রণয়রূপ কুমকুম সদ্গন্ধ মেশানো হয়েছে। তাহলে এসে গেল দুটি সমন্বয়। মিশ্রিত পদার্থ তো যেটি উদ্বর্তন রাধা। এখন দেখুন অঙ্গের মল অপসারণ করা হচ্ছে এবং দেহটিকে উজ্জ্বল চাকচিক্যপূর্ণ করা হচ্ছে উদ্বর্তনের দ্বারা। সে তো মহাভাবের দেহ, প্রাকৃত উদ্বর্তন সেখানে যেতেই পারবে না। তাহলে সেই দেহ উজ্জ্বল্য ধারণ করবে কিসে?
ওই যে শ্রীকৃষ্ণের স্নেহটি এসে আর সতীগণের প্রণয় রাধাতে মিলেছে। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি পরিবর্তন অনুভব করবেন কি? আমরা জানবো তখনই যখন সেই প্রেমময়ী আমাদের কিছু ধারণা দেবে। রাধার প্রেমের কথা রাধারানী না বললে কি কেউ বুঝতে পারে না? এই জন্য গোবিন্দেরও একদিন কৌতূহল জেগেছিল যে রাধার প্রেম রত্ন মঞ্জুষাকে উদ্ঘাটন করে তিনি দেখবেন যে সেখানে কি রত্নরাজ লুকায়িত আছে। গোবিন্দ বুঝতে পারলেন না রাধার প্রেমের কথা, এই জন্যই বিশ্বনাথ চক্রবর্তী পার করেছেন প্রেম শব্দ। তাই রাধারানীর প্রতি যে শ্রীকৃষ্ণের স্নেহ, সেই স্নেহটি যদি রাধারানী বলেন এবং মহাজন অনুভবের মধ্যে সেটি যদি ধরা পড়ে, তাহলে আমরা তার কিছুটা সাধন লাভ করতে পারি। একদিন এক প্রিয় সখীর নিকটে রাধারানী বলছেন শ্রীকৃষ্ণের প্রতি যে তাঁর স্নেহের কথা। কি পুছসি রে সখী কানুক নেহ। সখী হয়তো জিজ্ঞাসা করছে যে শ্রীকৃষ্ণের তোমার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কি প্রকার একটু বল। তখন রাধারানী বলছেন কি পুছসি রে সখী কানুক নেহ। এক জীব বিধিসে গড়ল ভিন্ন দেহ। প্রথমে বলছেন এক জীব, একটা প্রাণ, দুটো দেহ, প্রাণ দুটো। এক জীব বিধিসে গড়ল ভিন্ন দেহ। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন যেমন একটা প্রেম সরোবরে একটি নালে দুটো কমল ফুটেছে, একটি সোনার কমল আর একটি নীল কমল। বলেন তেমনি একই প্রেমের সরোবরে একটি প্রাণে দুটো আত্মা গঠিত, একটি রাধা একটা কৃষ্ণ। এক জীব বিহিসে গড়ল ভিন্ন দেহ। কহিল কাহিনী পুছয়ে কত বেরি, না জানো কি পাওই মজুমুখ হেরি। স্নেহের কথা তো। কি পুছসি রে সখী কানুক নেহ, তাহলে স্নেহের কথা। স্নেহের কার্য কি? আমাদের শ্রীমদ গোস্বাই পাদ লিখেছেন অত্র দিতে ভবে জাদু ন তৃপ্তির দর্শনাদি। যখন স্নেহ কারো প্রতি উদিত হয় তখন তার রূপ গুণ কথা ইত্যাদিতে আর স্নেহবান ব্যক্তির আকাঙ্ক্ষা পুরে না, তৃপ্তি হয় না। তো রাধারানী বলছেন কহিল কাহিনী পুছয়ে কত বেরি, না জানো কি পাওই মজুমুখ হেরি। আমার বলা কথাটাকে বারবার জিজ্ঞাসা করতে। তাহলে রাধারানী যে কথা বলছেন সেই কথার মাধুর্য গোবিন্দের চিত্তে এত অপূর্ব রূপে আস্বাদিত হচ্ছে যে একবার কথা বলাতে তার যেন তৃপ্তি হচ্ছে না। কেন? তিনি তো কথা বলেই যাচ্ছেন, তবে আবার জিজ্ঞাসার কি দরকার? বললেন না না, যে কথাটা বললেন সেই কথাটা আরো একবার শুনবেন। যে কথাটা বলে গেলেন সেই কথাটা এত ভালো লাগলো, কথা তো বলছেন কিন্তু যে কথাটা বললেন সেই কথা এত ভালো লাগলো, সেই কথাকে বারবার জিজ্ঞাসা। কহিল কাহিনী পুছয়ে কত বেরি, এটি হচ্ছে স্নেহেরই লক্ষণ। না জানি কি পাওই মজুমুখ হেরি। বিনু মজু পরশ দরসে নাহি জীব, মো বিনু পিয়াসে পানি নাহি। দেখুন মহাজন অনুভূতি, এত স্নেহ তার, মো বিনু পিয়াসে পানি নাহি জীব। অর্থাৎ রাধারানী বলছেন আমি যদি না থাকি, যদি তাকে পিপাসা লাগে তো জলটুকু খাবে না আমাকে না পেলে। মো বিনু পিয়াসে পানি নাহি পিব, মজু বিনু দরস পরশে নাহি জীব। জীবই বিনু তাম্বুল নহি খাই, তেজ বিনু হিয়া বিনু তেজ পরশ নাহি পাই। চিবই বিনু তাম্বুল নাহি খাই, তার মানে তাম্বুলকে কেবল চিবাই মাত্র, খাই, খেতে তো দেয় না। তাম্বুল চর্পণ করছেন রাধারানী,
জীবই বিনু তার মূল নাহি খায়, কেবল চর্বণেই করেন, খেতে পান না, কারণ ওটা তো সে খায়। জীবই বিনু তাম মূল নাহি খায়, হিয়া বিনু সে জপরস নাহি পায়। হৃদয় ব্যতীত শয্যার স্পর্শ কোনদিন পায় না। কহে কবি রঞ্জন শুন বড় নারী, তোমারি পরশরসে লুবধনুরারি। তোমার প্রেমময় দেহ, এই সচ্চিদানন্দ ঘন বস্তুকে প্রেম বিনা এই প্রকার পাগল করা যায় না। অতএব সেই প্রেমের ঘনীভূত পরিপাক মহাভাব মাদনাক্ষ মহাভাব বলি, তুহারি পরশরসে লুবধনুরারি, তোমার স্পর্শরসে সেই মুরারি লুপ্ত। বুকে বুকে মুখে চোখে লাগি থাকে তনু শত হারায়। বলরাম দাস, অবুক চিয়া হিয়ার মাঝারে আমারে রাখিতে চায়, হার নহ পিয়া গলায় পরে চন্দন নহ মাকে গায়। হার নই যে গলায় পরে থাকে, যদি হার হতাম তাহলে গলায় পরে থাকে। হার নহ পিয়া গলায় পরে চন্দন নহ মাকে গায়। কতেক যতনে রতন পাইয়া হইতে ঠাই না পায়। সাজায়া কাচায়া বসন করাইয়া লইয়া আপন করে, দীপ লইয়া হাতে মুখ নিরক্ষিতে তিতিল না আনন্দ। কিন্তু ব্যাখ্যা করবে কি? ব্যাখ্যা হয় না। প্রেম দিয়ে রাজরানীর পূর্ণা হলে কিছু অনুভব হয়। সচ্চিদানন্দ ঘন পদার্থ, যার আভাস কণিকাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পাগল হয়ে আছে, সেই আনন্দ ঘন বিগ্রহ কি বস্তু পেয়েছেন তাতে? সাজাইয়া কাচাইয়া বসন করাইয়া লইয়া আপন করি, দীপ লইয়া হাতে মুখ নিরক্ষিতে তিতিল না। চরণ ধরিয়া যাব করছে আওলায়া বাঁধে কেস। চরণ বুকের কাছে ধরে নিজের স্বচ্ছন্দ মনে যাব রচনা করে এবং আওলায়া বাঁধে কেস। কেসটি একবার বাঁধে, বেঁধে কিন্তু তারপর আবার সেই কেস রচনার জন্য আমার তার এত আকাঙ্ক্ষা যে ওটাকে খুলে দিই। একবার কেস বন্ধন করলেন কিন্তু স্বাদ মিটল না, তখন কেসটাকে খুলে দিলেন। কেসটাকে খুলে বলেন চরণে ধরিয়া যাবক রতই আওলাইয়া বাঁধে কেস। বলরাম চিতে ভাবিতে ভাবিতে পাঁজর হইল শেষ। এই হচ্ছে রাধাপতি কৃষ্ণ স্নেহ, তার সুগন্ধি উদ্বর্তন। তারপর আবার সতীগণের প্রণয় তার সঙ্গে এসে নিয়েছে। সতীগণের প্রণয়টি কি প্রকার? প্রাণে প্রাণে সেখানে এক ভাব সাজাতে সেই দিন পরিচয় হল, যেদিন সেই কালিল দমন দিন মাহ, কালিন্দিক তীর কেলি কদম্বক ছাহ, শত শত ব্রজ নব বালা, খেলু জন ক্ষীর বিজুরি কমাল। সেই দিন রাধারানীকেও দেখলেন, যেমন চাঁদকে বেড়ি চাঁদের মালা সব চকচক করে শ্রীকৃষ্ণের নয়নে লাগলো সেই অপূর্ব মাধুরী। সেই দিন ভাব সাজাত্যের পরিচয় হল, অর্থাৎ রাধা গোবিন্দকে পরস্পরের অপূর্ব মাধুরী আস্বাদন করতে দেখে সখীগণ স্বতন্ত্রভাবে কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষায় জলাঞ্জলি দিয়েছেন। তখন তাদের ভাবটি হয়ে গেল তদ্ভাবের ছাত্রিকা। রাধারানীর নায়িকা ভাব সম্ভব ইচ্ছা নেই, আর তদ্ভাবের ছাত্রিকা তাসাং ভাবমাধুর্য কামিতা, তাসাং ভাবমাধুর্য কামিতা, অর্থাৎ নায়িকা যে ভাবমাধুর্য কামিতা তাকেই তদ্ভাবের ছাত্রিকা বলা। সেইভাবে ইচ্ছা জানে, এটি সতীভাব। গোস্বামী পাদ বললেন, সতীভাব যখন এসে যায় তখন যুথেশ্বরীকে কোটি প্রাণের থেকে প্রিয় বলে মনে হয়।
আত্মার থেকে বেশি প্রিয় বলে মনে হয়। প্রণয় মানে কি? প্রাণে প্রাণে এক হয়ে যাওয়া। তো বিশ্রম ঘটি হচ্ছে প্রণয়ের মূল বস্তু, এবং বিশ্রম্ভ মানে হচ্ছে অভিদমন বিশ্রম্ভ। তাহলে বুঝুন, যদি বৈভব না হয় তাহলে তো যদি যে প্রেমের স্বরূপে প্রেমকে বাদ দিয়ে কোন পরিচয় নাই, এটাই তার দেহ সুগন্ধিত, এটি তার উদ্বর্ত। তারপরে বলছেন কারুণ্যামৃত ধারায় স্নান, প্রথম কারুণ্যামৃত ধারায় স্নান। কারুণ্যামৃত ধারায় যেন প্রাতঃ স্নান। সুকুমারীগণ উদ্বর্তনের পর স্নান করেন, তো 3 বার স্নান করেন দেহকে স্নিগ্ধ শীতল রাখার জন্য। এক প্রাতঃ স্নান, তারপরে এক মাধ্যাহ্নিক স্নান, আর একটি সান্ধ্য স্নান। রাধারানী যে প্রাতঃ স্নান সেটি কিসে হচ্ছে বলি? কারুণ্যামৃত ধারায় স্নান। কার কারুণ্যামৃত? তার নিজেরই কারুণ্যামৃত ধারায় তিনি স্নাতা। পর দুঃখা সহ দস্তু করুণ নিগত। করুণ কাকে বলা যায়? বললেন অপরের দুঃখ যিনি সহ্য করতে পারেন না তাকে করুণ বলা হয়, এবং করুণের ভাবকে কারুণ্য বলা হয়। এই তো আমাদের শ্রীপাদ বলতে বিদ্যাভূষণ বললেন 5টা জগতে তত্ত্ব আছে। একটি ভগবান, একটি জীব, একটি কাল, একটি কর্ম, আর একটি মায়া। তো শ্রী ভগবান এই যে কারুণ্য গুণটি, এটি কিন্তু নিজের হাতে রেখেছে। জীব, মায়া, কাল, কর্মকে দেন। কেন বললেন? দেখুন, মায়া আমাদের বন্ধন করেছে ঠিক, কিন্তু যে বন্ধন করতে পারেন সেই খুলতে পারে। অতএব যদি আমরা মায়ার কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে না গিয়ে, হে মায়া তুমি আমার বন্ধনটি খুলে দাও, তুমি খুলতেও পারো, খুলে দাও। মায়া কি বলবে? বলবে আপনি কি গীতা ভাগবত পড়েননি? গীতাতে ভগবান যে নিজের গুণময়ী মম মায়া দুরত্বয়া মাবে বজে প্রপদ্যন্তে মায়ামে কান্তরন্তিতে এ প্রকার দিয়েছেন ভগবান। তিনি তো বলেননি যে আমার চরণে বা আমার মায়ার চরণে শরণাগত হলে মায়া ছেড়ে দেবে। ওই কথা বলছেন না। মাঙ্গে ওখানে আর মায়া তার বন্ধন করেছে, মায়া তারা বেশি ঠিকই, কিন্তু বন্ধন খোলার বেলায় মাঙ্গে একমাত্র আমার চরণে যারা শরণাগত হয় তাকে মায়া ছেড়ে দেয়। মায়ের হাতে করুণা নেই, কালও আমাদের হরণ করবে আয়ু। যদি বলা যায় হে কাল আমার মধ্যে করিনা মানবে না, আমি যেন একভাবে চিরকাল বেঁচে থাকতে পারি। কাল হাত দিয়ে বলে, আরে আপনি ভাগবত পড়েন নেই? কি লেখা আছে? মত্ত মৃত্যু ব্যাল ভীত ফলায়ন সর্বান লোকা নির্ভর নাট্য গচ্ছত তৎপাদাব্জ প্রাপ্য যৃচ্ছাদ্য সস্ত সেতে মৃত্যুরস্মাত বইতি। আমার সাধ্য নেই, আমাকে হরণ করতেই হবে। গোবিন্দ চরণে শরণাগত হন, আমি ছেড়ে দেব। মৃত্যুরস্মাত বইতি, কাল সরে যাচ্ছে। তো তেমনি কর্মফল প্রারব্ধের নিকটে যদি আমরা বলি, হে প্রারব্ধ তুমি আমাদেরকে তো দুঃখ দেবে না, প্রারব্ধ বলবে আরে হরিনাম করো না বাপু, আমার কাছে কেন আসছ? জন্নাম ধেয় শ্রবণাদ কীর্তনা যত প্রহবনাদ বা স্মরণাদ বিকতি সাধো বিশুদ্ধ সবনায়। ওগুলো দেখনি? পূর্বজি চন্ডাল সম্বন্ধের কথা ভাবো। ওই তো প্রারব্ধ চলে গেল, ভগবানের কাছে সবাই পাঠিয়ে দেয়। তাহলে জীব, দেখুন জীবের মধ্যেও করুণা নেই। সেখানে বলা হচ্ছে যে অসমর্থ শৈব করুণা দুঃখাইব সম্মতা। অসমর্থের করুণা দুঃখেই পর্যবসিত হয়। কারণ জীবের নিজের বন্ধন, সে আমার মায়া বন্ধন খুলবে কি করে? যে ভিখারি সে কি অন্যকে ভিক্ষা দিতে পারে? বিশ্বজগতে সব জীবেই আনন্দের ভিক্ষু, কে কাকে আনন্দ ভিক্ষা দেয়? সুতরাং আনন্দময়ের কাছে আনন্দ ভিক্ষা চাইতে।
তবে হ্যাঁ আছে জীবের মধ্যে ভক্ত জীবে কৃপা। আমাদের শ্রীজীব গোস্বামী পাদ বললেন সেটি কিন্তু ভগবানের কৃপায় ভক্তের উপরে ভিতরে তিনি রেখে দিয়েছেন। কৃপা যা সত্যি বলে গোস্বামী পাদ বললেন সেই যে ভগবানের করুণা যা মহতের মধ্যে থাকে সেটি তো ভগবানেরই করুণা, তাহলে করুণা ভগবানের নিজস্ব। কিন্তু শ্রী ভগবানের যে অখণ্ড করুণা, সেই করুণার মধ্যেও করুণার কার্য হচ্ছে প্রেমদানী, করুণার সার্থকতা। গোবিন্দের হাতে করুণা আছে, কিন্তু তথাপি সাধন ভজন না করলে প্রেম লাভ করা যায় না। কিন্তু এ রাধার করুণা এমন একটি তত্ত্ব যে এই করুণার যে কোন রূপে রাধা তত্ত্বের সম্মুখীন হতে পারলেই আর সাধনার কোন প্রসঙ্গ আপনা আপনি প্রেমেছে। এইরূপ রাধারানীর করুণা ধারা, প্রথমত যে করুণা ধারায় রাধারানী ছিল পিতা, সেই করুণা ধারার সঙ্গে আমাদের পরিচিত হতে হয়। দেখুন আমাদের শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বললেন সা রাধিকা ভগবতী ক্বচিৎ ঈক্ষতে চেত প্রেমা তদনুভব মূর্তিমান বৃক্ষতি স। যদি কোন রূপে রাধারানীর দর্শন লাভ হয় তো অনুভবের সঙ্গে প্রেম তৎক্ষণাৎ তাকে বরণ করে নেবে। তার প্রমাণই শ্রীমৎ মহাপ্রভু। রাধারানীর কান্তি, রাধারানীর ভাবকে অঙ্গীকার করেছেন বলেই আজ সারা বিশ্ব তার দর্শনে প্রেম পেয়েছে। সুতরাং যে কোন রূপে সেই করুণার একটুখানি সন্নিকর্ষ উন্মুখী হলেই হচ্ছে। যেমন আমরা সেই কিশোরী নামনি স্ত্রীর চরিত্রে দেখতে পাই, কিশোরী নামনি এক স্ত্রী অকালে মারা যায়, তার স্বামী তাকে এতই ভালোবাসতেন তিনি উন্মাদ হয়ে যান। উন্মাদ হয়ে সর্বত্র পরিভ্রমণ করেন, পাগল তো পরিভ্রমণ করতে ঘুরতে ঘুরতে দৈবাৎ তিনি একদিন বর্ষানায় এসে যান। বর্ষানায় এসে সেই পাগল রাত্রিকালে একটা বারান্দায় শুয়ে আছে। রাত দ্বিপ্রহরের সময় তার নিদ্রা ভেঙেছে, তখন মনে পড়েছে স্ত্রীর কথা, তখন কাঁদছে, হা কিশোরী তুমি কোথায়। সেই স্ত্রীর নাম ছিল কিশোরী। রাধারানী ললিতাকে বলছেন সখী ললিতে, ওই যে এক পরম ভক্ত আমায় ডাকে, ওকে আমার কাছে নিয়ে এসো। ললিতা বলছেন আরে ও ভক্ত না, তুমি কি পাগলিনী, প্রেম পাগল না প্রেমেরই পাগল। ও ভক্ত না, ও একটা স্ত্রৈণ মানুষ, ও নারকী, ও তোমায় ডাকছে না, ও স্ত্রীর নাম কিশোরী, তাই কিশোরী কিশোরী বলে কাঁদছে। রাধারানী বলছেন সখী তা তো আমি জানি, কিন্তু ওই যে কান্না করছে আমার এই নিজের স্থানকে অবলম্বন করে যে কিশোরী, এখানে সবাই আমাকেই কিশোরী বলে ডাকে, এখানে তো অন্যকে কেউ কিশোরী বলে ডাকে না। অতএব আমি জানি যে সে তার স্ত্রীর জন্য কাঁদছে, কিন্তু সখী আমার হৃদয়টা করুণায় বিগলিত হচ্ছে, আমি কি করবো বল। তুমি তো প্রেম স্বরূপিনী, তুমি কি প্রেম দিয়ে তাকে আমার সুখী করে আনতে পারো না আমার কাছে। হ্যাঁ তা তোমার আদেশ হলে পারি বই। তো বলে তাহলে যাও, ওসব বিচার করবে, ওকে আনতে হবে আমার কাছে। এই নিরীহেতু করুণা, নাম কি তো তাই। অজামিল পুত্রে বলায় বলি নারায়ণ বিষ্ণুদূত আসি ছাড়ায় তাহার নামাভাস আছে, তো নামটি আছে, নাম সামনে করুণা করে আর বন্ধন ছাড়ানো নয়, একেবারে সাক্ষাৎ পরম প্রেমের পরিপাক মহাভাব দিয়ে সখী করে নিয়ে যেয়ে তার কাছে দিয়ে দিল ললিতা। একটা অধম দুর্গত স্ত্রৈণ নারকী জীবের উপরে তার এমনি করুণা। ললিতার সৌতির্য অর্থাৎ পরাক্রম জানেন না, এর দ্বারাই বলা হচ্ছে তিনি ললিতার সর্বথা অভিনয় আছে। ললিতা ভীতিমানিনী বলে আমাদের গোস্বামী পাদ একটা নাম দিয়েছে। শ্রী রাধারানীর শতনাম স্তোত্রে দেখবেন একটা নাম আছে ললিতা ভীতিমানিনী। তো ললিতা ভীতিমানিনী কথার অর্থ কি?
বললেন একদিন ললিতা মান শিক্ষা দিয়েছেন, মান শিক্ষা দিয়ে আর সেই কুঞ্জকে ত্যাগ করে অন্য কুঞ্জে নিশ্চিন্তি বসা। শ্যাম সুন্দর এসেছেন, মান সাধন হয়েছে রাধার, মাননি হয়ে বসা। ললিতা না এলে, সে আদেশ না দিলে কিছুতেই মান যাবে না। কিঙ্করী দেখছেন কি সর্বনাশ, উভয়েরই হৃদয় মিলনের জন্য এত আকুতিপূর্ণ, কিন্তু এখন ললিতা না এলে তো উপায়। তখন খুঁজে খুঁজে ললিতা আর কুঞ্জে যাচ্ছে। যে কুঞ্জে ললিতা বসে আছেন, কিঙ্করী যে চরণে প্রণাম করে বলছেন, বাহ, মান শিক্ষা দিয়ে আর এইখানে এসে চুপচাপ বসে আছো। তখন ললিতা বলছেন, কেন, কি হলো? উভয়েরই হৃদয় মিলনের জন্য অত্যন্ত অস্থির, অধীর, তুমি চলো। উভয়েরই যখন হৃদয় মিলনের জন্য অধীর, তখন তোরা আছিস, আমি কি করবো? ওরা মিলিতে হবে, আমি মাঝখানে আবার কেন? বলে, না না, তুমি না বললে হবার না, তুমি না বললে হবে না। ললিতা যখন আদেশ দিচ্ছেন, যা, আমার আদেশ দিচ্ছি আমি, যা মিলন করার। যখন কিঙ্করী এসে বলছেন, ললিতা আদেশ দিয়েছে তুমি মিলিত হতে পারো শ্যাম সুন্দরের সঙ্গে, রাধারানী বলছেন, রেগে আদেশ দেয়নি তো? তাহলে যে রাগ করে বলেছে, প্রসন্ন হয়ে না বলেছে, তাহলে মিলতে পারবেন না। এই জন্য জিজ্ঞাসা করছে, ওর মুখটা কেমন দেখলি? রাগ করে বলে। এই হচ্ছে করুণা, অভিনব আকার বা রূপ ধারণ করে এসেছে, প্রাণটা যেন বিক্রয় করে দিয়েছে। কিঙ্করী গণের নিকটে তো অধিক, না দেওয়ার কিছু নেই, সব দিচ্ছে। করুণায় এমন একটা স্থান পেয়েছে রাধা কিঙ্করী, আমাদের গৌড়ীয় বৈষ্ণব গণের যা আরাধনার্থ, বিশেষ করে আমাদেরকে সখী ভাবের থেকে এই ভাবটিকেই বেশি করে জানতে হবে, এবং এই ভাবের উপরে আমাদেরকে নির্ভর করে রাধারানীর করুণা কোনা পেতে হবে। যখন গভীর বিলাস ভূমি, যে সময়ে সখীর সেখানে গমনাধিকার নাই, যাতায়াতের অধিকার নেই, সে সময় রাধারানীর করুণার মূর্তি কিঙ্করী সেখানে যাচ্ছে সেবার জন্য। উনি মনে করছেন কি, ও তো আমারই শরীর, যদি আপনার হাতটা আমার পায়ে লাগে তাহলে আমার সংকোচ হবে, আহা করছেন কি, কিন্তু আমি যদি আমার হাতটা লাগে তার সংকোচ। তেমনি সখীগণের নিকটে সংকোচ, রাধারানী দাসীর নিকটে তার কোন সংকোচ, নিজের অঙ্গে নিজের হাত লাগলে যা হয়। এই জন্য রতিরণী শ্রমযুত নাগরী নাগর মুখ ভরি তাম্বুল যোগায়, মলয়জ কর্পূর মৃগমদ চন্দন মিলিত হি গাত লাগায়, অপরূপ প্রিয় সখী প্রেম নিজ প্রাণ কোটি দেই নির্মঞ্চই নহতুল লাখবান। সর্বত প্রকারে করুণায় বিগলিত চিত্তা, করুণাধারায় স্নাতা, সেই করুণায় অপূর্ব করুণাধারায় স্নাতা রাধার কৃপা লাভ করে কিঙ্করীগণ সর্বাধিক ধন্য হয়েছে। আরো ধন্য হয়েছেন একজন, তার নাম করুণাময় শ্রী গোবিন্দ, তিনিও রাধারানীর করুণাধারায় স্নাত, করুণায় সিঞ্চিতা, তো তার করুণায় সারা বিশ্ব জগৎ স্নপিত হচ্ছে। নিজের সখী মঞ্জরীগণ সব স্নপিত হয়েছেন, শ্যাম সুন্দরও সেই করুণা ধারায় হচ্ছেন স্নাত। যার করুণা লাভের জন্য অখিল বিশ্ব আকাঙ্ক্ষিত, তিনি রাধারানীর করুণা লাভ করে নিজেকে ধন্য বা কৃতার্থ বলে মনে করছেন। কিন্তু সেই করুণার অভিব্যক্তি কি প্রকারে হয়? প্রকাশ যেমন সখীগণের নিকটে সখীগণের প্রতি করুণার প্রকার আমরা বললাম গোস্বামী পাদের বাণীতে, মঞ্জরীগণের প্রতি করুণার প্রকার বললাম, আবার গোবিন্দের প্রতি করুণার প্রকার বললেন, হ্যাঁ, নানা লীলার মধ্যে অভিব্যক্ত হয়, মিলন লীলা অভিব্যক্ত হয়, জলকেলিতে অভিব্যক্ত হয়। যখন রাধাকুণ্ডে জলকেলি হচ্ছে, জলযুদ্ধ হবে, পরস্পর সম্মুখী দাঁড়িয়েছে, সখীগণ সুন্দরতা মধ্যস্থা বলছেন জলযুদ্ধ হবে, হারলে পণ দিতে হবে, যে হারবে বিজয়ীকে তাকে চুম্বন পণ দিতে হবে, সখীগণ সাক্ষী থাকে।
শ্যাম সুন্দর বলছে, রাধে তুমি আগে জল দাও। করুণা আমি থাকি, জল দিচ্ছেন বুকের উপরে দিচ্ছেন। সখীগণ বলছে, আরে চোখে না দিলে ওকে হারাতে পারবে না। সখীগণ ইঙ্গিত করে দিচ্ছেন, চোখে না দিলে হারাতে পারবে না, চোখে দাও। করুণা হয় বিগলিত চিন্তা, চোখে লাল হয়ে বুকে দিচ্ছেন। যখন পারলেন না, বললেন রাধে হলো তো, এরপর আমি দেবো তো জল, তখন চোখে দিতে আমার সখী কত চোখে দিল তোমার, তুমি চোখে দিচ্ছ কেন? না না, চোখে দিবে না, কষ্ট হচ্ছে সখী। কিন্তু কেদার কথা শুনেও চোখে হারাবার। কিন্তু আমাদের করুণাময়ী ঈশ্বরী স্ত্রী চোখে একটু দিলেন না, তার দুঃখ কষ্ট হল। তাহলে করুণা এখানে জয়শীলা হলেন তো তিনি। যখন যুদ্ধ হচ্ছে, বলি যুদ্ধ, যুদ্ধ একবারে শ্যাম সুন্দর সুদীগণের গুহের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। আর সুদীগণ চারদিকে ঘিরে একবারে সারা দেহে এবং তাকে সেই কর্তমাদি, কুমকুমের কর্তমাদি দিয়ে লেপন করছে, চোখে আরে দিচ্ছে। আহা আমি হেরেছি, ছেড়ে দাও। করুণা আমি চিত্ত বিগলিত হয়েছি, ভাইয়া আছে হয়েছে। এই প্রকার প্রত্যেক লীলার মধ্যে একটি অভিনব করুণা মাধুরী লীলা অন্তে শ্যাম সুন্দরের কেশ সমস্ত বিধ্বস্ত, করুণা বিগলিত চিত্তে বলছেন, আহা সুন্দর তোমার এই অবস্থা। আচ্ছা আমি তোমার এই বেশভূষা নষ্ট করে দিচ্ছি, আমি ছাড়ব। রূপমঞ্জুরিকে ডাকছেন, আয় রূপ ফুল তুলে নিয়ে আসেন। কুসুম চরণ করে আনছেন, কুসুম চরণ করে এনে নিজের হাতে ছাড়াচ্ছেন। আরে রাধার করুণা, তার ভাব, কৃপায় তার ভাবটি গ্রহণ করলেন বলেই তো আজ নিজ মাধুরী আস্থান দিয়ে সৌভাগ্য লাভ করলেন। কৃপা করে যদি নিজের ভাবনা দিতেন, কান্তি না দিতে, সবই দিয়েছেন, শেষকালে ভাবনা তোমার কোন বাসনা অপূর্ণ রাখো না। সুতরাং ভাব শান্তি পর্যন্ত সমাধিত্য আস্বাদনে, রাধা প্রেম মহিমা আস্বাদনে সৌভাগ্য দিয়েছেন শেষ পর্যন্ত। নিজের বলতে কিছু রাখেননি। আর যখন কান্তি তখন কি বাকি রাখলেন? আর সুন্দর অশেষ বিশেষে তাঁর কারণ নামিত ধারায় স্নাত হয়েছে। তো যে করুণা অখিল বিশ্ব পাচ্ছে, প্রেম রাধারসে রাজনী শক্তির বৃদ্ধি। সুতরাং যিনি যেখানে মহাকৃপাতে বা সাধন ভজনের দ্বারা প্রেম কণিকা লাভ করে ধন্য হয়েছেন, এটি রাধারই করুণা, সেইখান থেকেই প্রেম আসছে। তিনি হচ্ছেন প্রেম লক্ষ্মী। সুতরাং অখিল বিশ্বজীব, সেই সঙ্গে ব্রজের সব নিকুঞ্জের মন্দরীগণ সখীগণ সাক্ষাৎ শ্যাম সুন্দর তাঁর করুণা ধারায় স্নাত হয়ে ধন্য হচ্ছেন। সেই যে করুণা ধারা, সেই করুণা ধারায় তিনি প্রাতঃকালে স্নাতা। মহাজনগণ বলেন, প্রাতঃকালে সুকুমারীগণ নদীর জলে স্নান করেন, প্রবাহে। এর দ্বারা প্রাতঃস্নানের দ্বারা শ্রী রাধারানীর বয়সন্ধির কোথাও জানা যায়। অর্থাৎ বয়সন্ধির সৌন্দর্যে স্নাতা, বয়সন্ধির উদয়ে কারুণ্যামৃতে স্নাতা যেন শ্রী রাধা। মহাজন বলেছেন, সেই সব বয়সন্ধি কাকে বলে, বয়সন্ধি রূপ মাধুর্যটি কি, বয়সন্ধি কখন এলো এবং দেহে কি করলো বয়সন্ধি এসে। মহাজন বললেন, শৈশব যৌবন দর্শন ভেল, যখন শৈশব যাচ্ছে আস্তে আস্তে, আর যখন তারুণ্য আসছে। দুহু পথ হেরইতে মনসিজ গেল, মদন কি রাজ কহিল করছা। হীনজনে দে অল হীন অধিকার, কোটিক গৌরব পাওলনিতম্ব। শৈশবে কোটিটি ছিল স্থূল রাধার, নিতম্ব কোটির অনুরূপী ছিল।
কিন্তু কোটিক গৌরব পাওল নিতম্ব, কোটির যে স্থূলতা সেটি নিতম্বে এসে গেল, কোটি হয়ে গেল সিংহের কোটি দিতে ভৈরজ পদতলে যাও, চরণ কি চাপ হল লোচন পাও। শৈশবে ছিল নয়নগুলি চঞ্চল, চরণ স্থির, এখন চরণের যে স্থিরতা সেই নয়নে গেল। পরস্পর লোচনক ভৈরজ, চরণক ভৈরজ লোচন পাও, লোচনক চাপ হল পদতলে যাও। এই প্রকার শৈশব রূপ রাজাধিকার থেকে তারুণ্যরূপ রাজ্য যেন সাক্ষাৎ রাজারানী অঙ্গকে অধিকার করল। এইটি হচ্ছে তার বয়সন্ধি। সেই বয়সন্ধির মাধুর্যে যেন করুণায় স্নাতা শ্রী রাজারানী, এটি প্রথম স্নান। তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, তারপর মধ্যাহ্ন কালে সুন্দরীগণ জলধারায় স্রোতে স্নান করেন না, সখীগণ আনয়ন করেন জল, সেই জলে দিয়েই স্নান করে থাকেন। রাজরানী তারুণ্যামৃত ধারায় মাধ্যাহ্নিক স্নান করেন। এই তারুণ্যামৃত ধারাটি নবযৌবনের কথা উল্লেখ করা হচ্ছে। ধীরে ধীরে এই যে প্রকট লীলায়, এই লীলাতে আস্তে 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 ক্রমলীলায় বসন্ধির থেকে তারুণ্য, তারপরে কৈশোর। সেই তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, তখন অঙ্গে অপূর্ব তারুণ্যামৃত ধারার প্রকাশ হল, যেন তাতে তিনি স্নাতা। তারুণ্যামৃত ধারায় যেন নিরন্তর স্নাতা শ্রী রাধারানী প্রথম যৌবনের সৌন্দর্য। তারপর লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, লাবণ্যামৃত ধারায় এইটিতে যৌবনের নবযৌবনের কথা বলা হল। এখন সে সময়ে লাবণ্যামৃতের পরিপূর্ণতম প্রকাশ আমাদের গোস্বামীপাদ বললেন পূর্ণ যৌবনের স্বরূপ আধিক্যে বা সৌন্দর্যের আধিক্যে প্রথম যৌবনে এসে যায়। এখন সেখানে লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, লাবণ্যামৃত, লাবণ্য কাকে বলে? আমাদের গোস্বামীপাদ বললেন, যেমন কোন মুক্তা ফলের থেকে একটা ছটা বা কান্তি ধারা বেরিয়ে আসে, মুক্তা ফলেষু ছায়া তরলত্ব বিমান্তরা প্রতিভাতি যদ অঙ্গেষু তল্লাবণ্য বিহচ্যতে। একটা মুক্তা ফলের থেকে যেন ঢল ঢল কান্তি ধারা বের হয়, সেই প্রকার যে নায়িকার অঙ্গ প্রত্যঙ্গের থেকে কান্তি ধারা বেরিয়ে আসে তার নাম হচ্ছে লাবণ্য। সেই লাবণ্যরূপ অমৃত ধারায় স্নান হয়ে থাকে সেটা। এখন আমাদের শ্রীমদ্ ভাগবত লাবণ্যের কথা উল্লেখ করতে গিয়ে শ্রী গোবিন্দকে সাক্ষাৎ লাবণ্য সার বলে উল্লেখ করলেন। লাবণ্য সার, সেখানে ব্যাখ্যাকার লিখছেন লাবণ্য সার কাকে বলা যায়? বলছেন কান্তি কন্দলী সার ও শ্রেষ্ঠাংশ যত্র তৎ, অর্থাৎ চাকচিক্যপূর্ণ কান্তি কন্দলী, সেই কান্তি কন্দলীরও যেখানে পরিপূর্ণতমতা, কিংবা তদ্রূপম এ বাবা প্রত্যয় দেওয়া হচ্ছে, এই জন্য বললেন কেমন, কিংবা প্রাচুর্যাৎ তদ্রূপম এ বাবা, বললেন প্রাচুর্যবশত যেন সাক্ষাৎ তিনি লাবণ্যই। সেই লাবণ্যের মূলটি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, যার অঙ্গকান্তি ধারায় বা অঙ্গকান্তি ছটায় নিমোহিত মুগ্ধ এমনকি আনন্দ মূর্ছিত পর্যন্ত হয়ে থাকে। সেই লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, স্নান লাবণ্যামৃত ধারায়। কিংবা এইরূপ ব্যাখ্যা করা যেতে পারে, প্রাতঃকালে তিনি রাধারানী, তো রাধারানী যখন তখন আরাধিকা, তাহলে তার আনন্দ, তার উল্লাস এই আরাধনার দ্বারাই হয়ে থাকে। অতএব প্রাতঃকালে তিনি নিজের মনোবৃত্তিরূপ সখীগণকে কারুণ্যামৃত ধারায় স্নান করাচ্ছেন, শ্রীকৃষ্ণের সেবার জন্য গমন করবে রন্ধনা দিতে। এই জন্য কারুণ্যামৃত ধারায় স্নান, প্রথম সকালবেলা স্নান টান করছেন, তৈরি হয়ে থাকছেন, কুণ্ডলতা আসবে, শ্রীরাধা রন্ধনের জন্য যাবেন,
অতএব এই যে সেবা লাভ করবেন শ্রী শ্যাম সুন্দরের আরাধিকা রাধা, এই জন্য কারুণ্যামৃত ধারায় তাঁর মনোবৃত্তি সখীগুলিকে স্নান করাচ্ছে। কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, কারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, বিপ্রহরে রন্ধনাদি করে আসছেন। যখন শ্যাম সুন্দর যাচ্ছেন বনে, তখন রাধারানীর সঙ্গে চোখে চোখে কথা আসছেন। রাধারানী নয়নে নয়নে ইঙ্গিত, যেমন আমার কুণ্ডতীরে তোমায় পায়। শ্যাম সুন্দর নয়নে নয়নে উত্তর দিচ্ছেন, অবশ্য পাবে। তখন গৃহে আসছেন, যেমনি গৃহে আসছেন উৎপল রচনা করছে ওদিকে, এবং বধূর পথপানে যে আছেন জটিলা, তিনি যখন দেখছেন বধূ কুশলে ফিরে এসেছে, রন্ধন বলছে এবং রন্ধন করেছে, তার সেই মোহিত হয়ে মা যশোদা কত শত অলঙ্কার সমস্ত দিয়েছেন। তখন সতীগণকে বলছেন, বৌমাকে এইভাবে সুযত্নে নিয়ে সূর্য পূজা করিয়ে দিয়েছে। তখন বৃদ্ধার আদেশ প্রাপ্ত হয়ে রাধারানী দর্পণে নিজের সতীগণ সাজাচ্ছেন অভিসারে, দর্পণে নিজের উপমাধুরী দেখছেন। প্রাতঃকালে তো এসে মনোবৃত্তিকে নিয়ে শ্রী শ্যাম সুন্দরের সেবা করেছেন রন্ধনাদিতে, কিন্তু সাক্ষাৎ শৃঙ্গার রসে অপূর্ব মাধুরী দিয়ে নিজের অঙ্গ দিয়ে সৌভাগ্য লাভ করবেন কুণ্ডলীলায়। এই জন্য তারের নামে উচ্ছরিত, যেন ঠিক তারের নামে স্নান। যখন দর্পণ দিচ্ছেন সতীগণ সাজিয়ে, দেখো কেমন সেজেছে, তারের নামে যেন তারপর যখন সায়ংকালে যে সময় গোবিন্দ দর্শন করছেন, গোবিন্দ চলে যাচ্ছেন, সতীগণ আস্বাদ দিচ্ছেন, আবার রজনীতি শ্যাম সুন্দরীর মিলন লীলায় তুমি ধন্যবাদে তার কথা। সায়ংকালে রাধারানী সেই অপূর্ব রাত্রি রাধাদিক রায় তাঁর প্রিয়তম শ্যাম সুন্দরীর সেবা করতে পারবেন, যিনি লাবণ্যান্ত ধারায় স্নান। এই তিনটে ধারায় স্নান, নিজ লজ্জা শ্যাম পট্ট সাটি পরিধান, এবং স্নানের পর বস্ত্র পরিধান আছে। রাধারানী তো শ্রীকৃষ্ণের অঙ্গের সাদৃশ্য আছে বলে শ্যাম বর্ণের সাথী পরিধান করেন, নীল নীল নীলাম্বর। তো বললেন সেই নীলাম্বরটি কি এখানে? বলছে নিজ লজ্জা শ্যাম পট্ট সাটি, লজ্জা শ্যাম বর্ণের শাড়ি অর্থাৎ নীল শাড়ি পরিধান করছেন। লজ্জা একটা সঞ্চারী ভাব, 33টি যে ব্যভিচারী ভাব আছে তার মধ্যে একটি লজ্জা। সুতরাং প্রেমের স্বরূপ যখন, তখন প্রেমের যে সামগ্রী, একে বাদ দিয়ে তো তার পরিচয় নেই। অতএব এর যে পরিধায় বস্ত্রটি, সেটি মনে করুন এর সঞ্চারী ভাব লজ্জা। সঞ্চারন্তি ভাবস্য গতি সঞ্চারিণীতে, যেমন মনে করুন প্রেম সিন্ধুকে বাড়ায় এবং প্রেম সিন্ধুর মধ্যেই ডুবে যায়, তাকে বলা হয় সঞ্চারী ভাব, কিংবা ভাবের গতি সঞ্চারণ করে যে তাকে সঞ্চারী করা হয়। আমাদের গোস্বামী পাদুন লজ্জা কাকে বলে? শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তার লক্ষণ করছেন অদৃশ্যতা ভাবে ক্রীড়া। অদৃশ্য কখন কখন এই অদৃশ্যতি হয়? গোস্বামী পাদুন নবীন সঙ্গমা কার্য তবাদিনা অবজ্ঞা। নবীন সঙ্গম অকার্য এবং স্তব আর অবজ্ঞা, 4 জায়গায় লজ্জা উঠতে পারে। যেমন স্বভাব লজ্জাবতী শ্রী রাধা লজ্জা আরূপ কাপড় যেন পরে লজ্জা আরূপ, লজ্জাই যেন তার অঙ্গের আরূপ। আমাদের গোস্বামী পাদ দৃষ্টান্ত দিয়েছেন, এতে বলছেন নবীন সঙ্গমে লজ্জা, মুগ্ধা শ্রী রাধা নবমিলন, শ্যাম সুন্দরী হৃদয় উৎকণ্ঠায় কাতর কুঞ্জের তিনি রাধারানীর মিলনের জন্য উৎকণ্ঠায় চিত্ত কাতর, কিন্তু সেইভাবে বেগবতী উচ্ছ্বসিতা সুরতরঙ্গিনীর মতো এসেছেন শ্যাম মিলনের জন্য, কিন্তু লজ্জায় আর অগ্রসর হতে পারছেন না। সুবল এসে বলছেন, সুবলকে পাঠাচ্ছেন শ্যাম সুন্দর, সুবল এসে বলছেন শ্যাম সুন্দর আমি পায়ে ধরে তাকে কত বিনয় করলাম, তুমি কুঞ্জের মধ্যে শ্যাম সুন্দরী নিকুঞ্জে চলো, কিন্তু তিনি নিকুঞ্জ লক্ষ্মীর মতো দরজায় দাঁড়িয়ে আছেন লজ্জায়।
শ্রীপাদ কবি কর্ণপুর বলছেন এই নব সঙ্গমনা দিয়ে লজ্জা, এইটি বর্ণনা করতে গিয়ে কবি কর্ণপুর লিখেছেন সখীগণ হার মানলেন, উভয়েরই হৃদয় নিষ্পেষিত। সখীগণ মিলনের চেষ্টা করে করে যখন লজ্জা থেকে কিছুতেই যখন কুঞ্জাভ্যন্তরে আনতে পারলেন না, তখন কত প্রকার কথা বলছেন সখীগণ। বৃন্দাবনের মেঘ সে মনে করলো একবার আমি দেখি যদি আমার দ্বারা কিছু পাওয়া। বৃন্দাবনের মেঘ চিন্ময় ধাম, মেঘ গোবিন্দের সেবা করে, রাধারানীর সেবা করে। সহসা বর্ষা হওয়ার সময় চক করে বিদ্যুৎ ফেলে একেবারে কড়কড় করে মেঘ ডেকে উঠল। তখন ওই মেঘের গর্জনে লজ্জা গেল, ভয় পেয়ে, এমনি ভয় এলো তেমনি প্রাণনাথে কণ্ঠে জড়িয়ে ধরলেন ভয় পেয়ে। সখীগণ স্তব করছেন, হে সখী কাদম্বিনী, আজকার এই নবমিলনী তুমি হচ্ছে আমাদের থেকে যুগল সেবা। এই হচ্ছে নবীন সঙ্গমে বিরাট। তারপর অকার্যাদিনা বিরাট, যেমন মালতীর দৃষ্টান্ত দিয়েছেন। মালতী নামী সখী, তার মাতামহী দেখছেন তার গলায় গোবিন্দের হাত দিচ্ছে। তখন মাতামহী বলছেন কি হয়েছে? বলছেন, মালতী আজ থেকে আমাদের একটা খুব বড় লাভ হলো, তুমি বেশ অর্থ রোজগার করতে শিখি। এত দামি একটা গলায় হার যখন শ্রীহরির নিকটের থেকে তুমি নিয়ে এসেছো হরণ করে, তখন আজ থেকে আর আমাদের অর্থের জন্য চিন্তা নেই, তুমি তো অনেক রোজগার করতে পারো। অতএব এই অকার্যে যখন ধরা পড়ে গেলেন তখন লজ্জা আসছে, তারপরে স্তবে লজ্জা আসে। যেমন সখীগণ সমাজে রাধারানীর অপূর্ব রূপ গুণ লীলার মাধুরী বর্ণনা করতেছিলেন শ্রী পূর্ণমাসী দেবী। নিত্য অবসরে রাধারানী সেই স্থানে এসে যান। যখন সেই স্থানে উপনীত হন তখন লজ্জায় যেন মরে যাচ্ছে। তারই গুণ লীলা বর্ণনা করা হচ্ছে তো, অতএব পূর্ণমাসী দেবী তারই গুণ লীলা বলছেন যে লজ্জায় যেন তিনি একেবারে মরে যাচ্ছেন। তখন সখীগণ বলছেন, রাধে অনন্ত, কিন্তু মায়ের দৃষ্টিতে আর যে সন্তানের উপরে স্নেহ, সেই স্নেহটি ও সুন্দরকে সুন্দর করে দেয় এবং মাহাত্ম না থাকলেও ভালোবাসা পূর্ণিমা এনে দেয়, বৈশিষ্ট্য আনন্দ করে ভালোবাসা। যেমন মহর্ষি ভরত হরিণ শিশুকে ভালোবেসে যখন হরিণ শিশু বনে চলে গেল, হরিণ শিশুকে খুঁজে খুঁজে পাননি, তখন যেখানে যেখানে হরিণ শিশু
জন্মনি মরণি জন্মে জন্মে করুণা প্রিয় তুমি, তোমার চরণে আর আমার প্রাণে বাঁধিল দেহের ফাঁসি। প্রাণ হইয়া নিশ্চয় করিয়া আমি অবশ্য হইলাম তোমার দাসী। ভাবিয়াছিলাম একদিন জীবনে আর মোর কেহ আছে, কিন্তু রাধা বলি কেহ সুধাইতে নাই, দাঁড়াও তাহার কাছে। রাধা বলে কেউ সুধাতে নেই। অনন্ত কোটি বিশ্বের সমস্ত সাধক সমাজ, সিদ্ধ সমাজ, শ্রীকৃষ্ণ সেই মুরাদ প্রকাশ করছে। সুন্দরী আমারে কহিছ কি, তোমারই প্রীতি ভাবিতে ভাবিতে বিপদ হইয়াছে। তীর নরে মন সদা উচাটন, সোয়াদ নাহি তো পাই। গগনে ভুবনে দশ দিক গণে, তোমারে বিধি সদাই। আমি তোমারে লাগিয়া বেড়াই নদী বনে বনে। সদাই ভাবিয়ে বলে, শোনো বিনোদিনী প্রেমের কাহিনী, আমার পরাণ রইয়াছে তোমারই চরণে পা। একই পরাণ দেহ ভিন্ন ভিন্ন জ্ঞান, এইরূপ পারস্পরিক মহাজন বললেন, সদানুভূত মপিজাত নব নব প্রিয় রাগু ভবত নব নব সৌরাগ ইজ্জতে। বছরের কথা কি দিয়ে সেই স্বরূপকে চিন্তা করতে হবে তাই জানে তো বলে দিয়েছে নবত কমল কান্তি নাসা কমল দলায়ত লোচন, কিন্তু অমল কমল কান্তি আর কমল দলায়ত লোচন তিন ফুল নাসা কি ধারণা দেবে এই স্বরূপে এইভাবে বর্ণনা চলছে। আর ছাড়া দেহের উপকরণ উপাদান ছাড়া তাকে স্পর্শ করার কোন উপায়, উত্তরীয়তা আনতে কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অন্নবসন বলছেন। সদানুভূত গুজ্জাত নব নব প্রিয়ম রাগো ভবত নব নব অনুরাগ বিদ্যতে। অনুভূত প্রিয়তমকে যে রাগ নূতন নূতন রূপে অনুভব করায় এবং রাগও নূতন নূতন হয়ে যায়, সেই নিত্যানুভূত বস্তুতে নবনব বৈচিত্রী জনয়িত্রী এই অনুরাগ সারা বিশ্বকে, সারা ব্রজমন্ডলকে, সমগ্র দৃশ্যবস্তুকে নূতন নূতন করে এমনি। এই জন্যই মহাজন বললেন, নব বৃন্দাবন নব নব ফুলগন নব নব বিকশিত ফুল, নবল বসন্ত নবল মলয়ানিল মাতল নব ঋতু, বিহরে নবল কিছু আলিন্দি পুলিন কুঞ্জ নব শোভন নব নব ভাব বিভূত, নব রসাল মুকুল নব মাতিয়া, নব কোকিল কুলকায়, নব যুবতী গণে চিতৌমতাই, নবরসে কাননে ধায়, নব যুবরাজ নবীন নব নাগরী খেল নব নব ভাই, নীতি রীতি ঐশন নব নব খেলন বিদ্যাপতি মাতি। এখন দেখুন কিরূপ নবনবতা, অনুরাগের প্রভাব প্রতিটি দৃশ্যমান বস্তুকে নূতন নূতন করে তোলে অনুরাগ। তার সঙ্গে প্রণয় এবং মানের দৃষ্টান্ত এই জন্যই দেওয়া হচ্ছে যে আসলে পঞ্চলিকা গুরুভার সমন্বিত যুগল আবৃত করে, কিন্তু অস্তিত্ব তো গোপন করতে পারে না। তেমনি মান আসলে যদিও বাহিরে বাম্য ধারণ করে আর কুটিলতাকে প্রকাশ করে, কিন্তু অন্তরের যে প্রণয়, সেই প্রণয়কে গোপন করা যায় না। তার কারণ প্রণয়ের থেকেই মানের দয় হয়, ওটাকে গোপন করা যায়। এই জন্যই বললেন প্রণয় মান পঞ্চলিকায় পশ্চাচ্ছাদন। দৃষ্টান্ত দিয়েছেন আমাদের শ্রীমৎ গোসাইপাদ,
বললেন একদিন শ্রী রাধা মাধব বন বিহার করছেন, আর কিঞ্চিত দূরের কতগুলি গরু গাড়ি চলছে। তো রাধারানী শ্যামসুন্দরের সৌন্দর্য মাধুর্য দর্শনে চিত্ত দ্রবিত। দ্রবিত চিত্তে শ্যামাধুরী আস্বাদনে নয়নের থেকে অশ্রুধারা ঝরঝর করে পড়ছে। শুধু অশ্রুধারাকে রোধ করতে পারছেন না। এখন অশ্রুধারাকে গোপন করার জন্য প্রয়াস করছেন রাধারানী। কিছু ছল করছে, বললেন তুমি এদিকে আমায় নিয়ে এলে, ওই যে গরু চলছে তার যে ধুলি উঠছে, সেই ধুলি আমার চোখে প্রবেশ করে অশ্রু আসছে। আসলে ধুলি প্রবেশ করে অশ্রু আসেনি, অশ্রু আসছে শ্যামানুরাগে। শ্যাম সুন্দরের অনুরাগে সৌন্দর্য মালুকে চিত্তটি দ্রবিত। সেই দ্রবিত চিত্তে নয়নের থেকে অশ্রু নিঃসৃত হচ্ছে। তখন ওই কথা বলছেন, ওই যে গাড়িগুলো চলছে তাদের চরণের থেকে উত্থিত রেণুতে আমার নয়নে অশ্রু আসছে। তখন প্রিয়তম শ্যাম সুন্দর বলছে, আচ্ছা তোমার ধুলি লেগে যদি অশ্রু আসছে দেখি, ফু দিয়ে ধুলিকে উড়িয়ে দেব। চোখ মিলে উঠে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে শ্রী রাধারানী বলছেন, যাও যাও, তোমার কপট প্রেম আমাকে ভালো লাগে না, বলে মাননি হয়ে গেল। তার কারণ স্নেহ উৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্যম মানন্দম যোধার তদাক্ষিণ্যম সমানৈতি কীর্ততে। স্নেহ তো উৎকৃষ্টতা ব্যাপ্তা, স্নেহ বস্তু উৎকৃষ্টতাকে লাভ করে যখন একটা অভিনব মাধুর্য মণ্ডিত হয়ে বক্রতাকে প্রাপ্ত হয়। এখন দেখুন স্নেহের চিত্ত বিগলিত আধার, তার জন্য অশ্রু আসছে। স্নেহের থেকে চিত্ত বিগলিত হওয়া অশ্রু উদ্গম হচ্ছে, এবং শ্যামসুন্দর যখন নয়নে ফুলটি চাচ্ছেন তখন প্রণয় ভরে পাম্য হয়েছিলাম। এবং সঙ্গে সঙ্গে তোমার ওই কপট প্রেম আমায় ভালো লাগে না, চাও যাও। যখন আমরা প্রেমের স্তরগুলি ব্যাখ্যা করি, যখন মহাভাব ব্যাখ্যার সময়, সেই সময় আমরা এই মান প্রণয়াদি সম্বন্ধে একবার আলোচনা করে গিয়েছি। সুতরাং আমাদের সময় খুব সংক্ষেপ এবং আমাদের আলোচ্য বস্তু খুব বিরাট। এই জন্য আমরা সংক্ষেপেই এই কথাগুলো উল্লেখ করে যাচ্ছি। একবার তো আলোচনা করেছি আমরা মানের প্রসঙ্গ, কিভাবে মান নিরসিত হয়, সহেতুক নিরীহতুক মানের কথা বলেছি। এখন সেই পঞ্চমিকায় কাজুদিতে রাজরানীর বক্ষ আচ্ছাদিত। যখন রাজরানী বেশভূষা করবেন, যে সময়ে, তখন এইসব অলঙ্কার গুলো রাজরানীকে পড়াতে হবে। তাহলে মনে করুন যদি ভাবের বৈভব না বুঝেন কেউ, তাহলে রাজরানীর সেবা অর্চনা হবে কি? কারণ ভাবের দেহ, ভাবের সব অলঙ্কার, ভাবেরই সেবা, ভাবেরই আশা। এই জন্য আমাদের শ্রী গোস্বামী পাদ বলেছেন, অনুরাগকে, গোবিন্দ প্রেমকে বাদ দিয়ে শ্রী রাজরানীর কোন পরিচয় নেই বলে যখন সাধক লীলাচিন্তা করবে, তখন কেবল ভাবনা অলঙ্কারগুলি পড়িয়ে 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 গেলেন, যেমন বাধা ধরা নিয়ম আছে তেমনি তা নয়, কত ভাবের বৈচিত্র্য জাগে। এই জন্য সাধক কিঙ্করী দুটো সেবা সব সময় মনে রাখতে হবে। একটা প্রসঙ্গরূপা সেবা আর একটা পরিচর্যা রূপা সেবা। প্রসঙ্গরূপা সেবা কাকে বলা যায়? বললেন ওই যে পড়াচ্ছেন বেশভূষা, এবং যখনই বেশভূষা পড়াচ্ছেন তখনই শ্রী রাধারানীর অন্তরে সতত শ্যাম সুন্দরীর স্মৃতি, মন কোথায় চলে যাচ্ছে। ভাবময়ী সেবা তো, অতএব মন কোথায় চলে যাচ্ছে তার কোন ইয়ত্তা নেই, কিন্তু ভাবের কিঙ্করী সব বুঝছে যে তার মনটা এখন কোথায়। সেই স্থানের থেকে মনকে ফিরিয়ে রসের আস্বাদন নিয়ে ভাবে সেবাটা করতে হবে তো। এই জন্য পরিচর্যা রূপা সেবা বসনভূষণাদি এবং প্রসঙ্গ রূপা সেবা হরিকথা। তখন তার মনটিকে জেনে অনুরাগবতীর মনকে
শ্যাম মাধুরীতে ডুবিয়ে আর এই কাঁচুলি পরাচ্ছেন, তার বসন ভূষণাদি পরাচ্ছেন সব। এই জন্যে আমাদের শ্রীমদ দাস গোস্বামী পাদের শ্রীবিলাপ পুষ্পাঞ্জলি প্রভৃতি স্তব করতে হয়। শ্রী শ্রী রূপ গোস্বামী পাদের কলিকা বল্লরী, শ্রী শ্রী দাস গোস্বামী পাদের শ্রীবিলাপ পুষ্পাঞ্জলি ভাবময়ী ভাব দিয়ে সেবা যে কিভাবে হয়, পরিচর্যা সেবার সঙ্গে প্রসঙ্গরূপা সেবার যে কত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমাদের শ্রীমদ জি গোস্বামী পাদ বললেন বিধি ভক্তিতে এই পরিচর্যার উপা সেবারই থেকে আধিক্য বা বৈশিষ্ট্য আছে, কিন্তু রাগ ভক্তিতে উল্টো। রাগ ভক্তিতে যেন প্রসঙ্গ রূপা সেবাটি পরিচর্যা সেবা রূপা সেবার প্রাণ, কারণ ভাবময়ী সেবা তো ভাবের মধ্যে ডুবিয়ে সেবা করতে হবে। প্রসঙ্গত এই কথাটি আমাদের মনে রাখা চাই। এখন বলছেন মান পঞ্চলিকা, প্রণয় পঞ্চলিকা। প্রণয়ের কথা আমরা বলেছি, মান দধান বিশ্রম্ভ প্রণয় প্রত্যতি উদয়ী। মান যখন বিশ্রম্ভকে প্রাপ্ত হয় তখনই তাকে প্রণয় বলা যায়। সেখানে স্নেহও আছে, মানও আছে, প্রণয়ও আছে। যেমন আমাদের শ্রী গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছেন, রাধা মাধব একটি রত্নময় মঞ্চে বসে আছেন, রূপমঞ্জরী তার এক সখীকে দেখাচ্ছেন। ওই দেখো সখী, শ্রী শ্যাম সুন্দর যেমনি রাধার উচ্চ প্রান্তে স্পর্শ করেছেন, তেমনি শ্রীমতী রাধারানী তাঁর স্কন্ধে মস্তকটি দিয়ে ভূভঙ্গি করলেন এবং নয়ন অশ্রুক্লীর্ণ বদনটিকে মার্জিত করছেন শ্যাম সুন্দর উত্তরীয়টা। তাহলে দেখুন এখানে স্নেহ কোথায়? স্নেহ, মান, প্রণয় তিনটি দেখাচ্ছেন একসঙ্গে প্রণয়ের মধ্যে। এখানে স্নেহ কোনখানে? শ্রী রাধারানী হৃদয় দ্রবিত, এই জন্য নয়নের অশ্রু দেখা দিচ্ছে। শ্যাম সুন্দরের উত্তরীয়টি নিয়ে যখন সেই অশ্রুকে বুঝছেন তখন ওইটাই প্রণয়, কারণ অভেদ জ্ঞান একটা আছে। এবং ভ্রুভঙ্গি যখন করছেন তখনই মান। এই সমস্ত শ্রী রাধারানী সেই প্রণয় এবং মান পঞ্চলিকাতে তার বক্ষ আচ্ছাদন, এটি হচ্ছে তার পঞ্চলিকা। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন স্মিত কান্তি কর্পূর তিনে অঙ্গ মিলে সৌন্দর্যই হচ্ছে কুমকুম। এবং সখীগণের রাধারানীর প্রতি যে প্রণয় সেটি হচ্ছে চন্দন, আর তার যে স্মিত কান্তি অর্থাৎ ঈষৎ হাস্যের যে কান্তি সেটি কর্পূর। তাহলে চন্দন, কর্পূর এবং কুমকুম এই তিনটি মিশ্রিত করে শ্রী রাধারানীর অঙ্গে চর্চা দেওয়া হয়, বিলেপন। এখন কুমকুম তো সাধারণ কুমকুম নয়, তার সৌন্দর্যটি হচ্ছে কুমকুম। অঙ্গ প্রত্যঙ্গ কানান যো সন্নিবেশ যতোষ্টম সুসৃষ্ট সন্নিবদ্ধ। শ্রীমদ রূপ গোস্বামী পাদ বললেন সৌন্দর্য কাকে বলা যায়? অঙ্গ প্রত্যঙ্গের যথার্থ সন্নিবেশ মাংসলত্ব এবং সুসৃষ্ট সন্নিবদ্ধ সাত, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের যে অতি সুসৃষ্ট সুন্দর সন্নিবদ্ধ তাকে। কিন্তু এই স্থানের সৌন্দর্য ভাবতে গেলেই বুঝতে হবে, গোস্বামী পাদ বললেন এই জাগতিক সৌন্দর্য চিন্তা করলে হবে না। এই প্রেমের সাধনা ব্যতীত এই সৌন্দর্যের কোন পরিচয়ই পাওয়া যায় না। এই সৌন্দর্য সম্বন্ধে কোন ধারণাই আসতে পারে না প্রেমের সাধনা ব্যতীত। এই জন্য কিছুদিন বেশ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয়। অশ্রু জলে যখন হৃদয়ের কামনা বাসনা দিয়ে যায়, রাধারানীর করুণা নেমে আসে, তখনই যৎকিঞ্চিত সৌন্দর্যের সঙ্গে পরিচয় করতে পারে। এখন যার এইরূপ ভাবের সমস্ত অলঙ্কার, তার যে সৌন্দর্য কি কে বলবে? প্রেমের থেকে উত্থিত সৌন্দর্য। গরুর দেখিয়েছিলেন ললিত মাধব নাটকে রুক্মিণীর সৌন্দর্য এবং বিমোহিত হয়েছিলেন গরু। রুক্মিণীও ভগবত প্রিয়া, তার সৌন্দর্যের মন্ত ছিল না।
গরুড়কে বিমোহিত করেছিল রুক্মিণীর সৌন্দর্য, কিন্তু গোবিন্দকে বিমোহিত করতে পারে। কথায় বলেছিলেন ভবতু কিলে তেন রূপমাত্রেন ন হার্য হরি। গরুড়, তুমি আমার স্বরূপটা ভুলে যাচ্ছ, আরে আমার নাম তো হরি। সৌন্দর্য মাধুর্য দিয়ে বিশ্বের মনকে হরণ করি, এই জন্যই নাম হরি। স্বরূপ গুণের ভান সর্বাকর্ষক পরম বৃহত্ত আনন্দ, এই জন্যই নাম কৃষ্ণ। স্বরূপ এবং গুণের দ্বারা সকলের চিত্তকে আনন্দে পাগল করে নিজের দিকে টেনে আনে। রাজরানীর চিত্তকেও টানছেন, সবার চিত্তকে টানছেন, কিন্তু এই আকর্ষণের অনুভব হয় না প্রেমের পরস্পৃত্য। তাই প্রেমের সাধনা করতে হয়। সেখানে আকর্ষণে পড়া, হারিয়ে যাওয়াই যে সার্থকতা, সমস্ত পুরুষার্থের চরম ফল। কিন্তু হায়, এই মায়াময় চিত্তে কামনা বাসনা পঙ্কিল হৃদয়ে কিন্তু সে আকর্ষণ জাগতে পারে। গোবিন্দের সৌন্দর্য মাধুর্যের আকর্ষণ জাগে সেইখানে যেখানে প্রেমের আলোকপাত হয়েছে। এই জন্য যেখানে সাক্ষাৎ অফুরন্ত প্রেমের পরম প্রতিষ্ঠা, যিনি সাক্ষাৎ মহাভাব মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী, তার অঙ্গের সৌন্দর্য তো মাদনাক্ষ মহাভাবের থেকে উত্থিত। এই জন্য সেখানে গোবিন্দ পাল। এই সৌন্দর্য মাধুর্যের স্মৃতি, এই সৌন্দর্য মাধুর্যের দর্শন সব সময় তাকে উন্মাদিত করে রেখেছে। তার সেই সৌন্দর্যের রূপ, রস, গন্ধ ইত্যাদি প্রত্যেকটি বস্তু তাকে উন্মাদ করে। এই জন্যই বললেন, আমি তো কম ছোট জিনিস নয়, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে হইছে কোন জন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। কৃষ্ণের থেকেও গুণটি বড় আছে। এই যে সৌন্দর্য মাধুর্য গুণী রাধারানী, শ্রীকৃষ্ণের থেকেও শত শত গুণে উঠি। সেই সৌন্দর্য রূপ কুমকুম এবং সখীগণ যে প্রাণ কোটি প্রিয় রাধারানীকে নিরন্তর প্রাণে প্রাণে এক, প্রণয় মানে কি, প্রাণে প্রাণে এক হয়ে গেছে। সেই যে সখীগণের প্রণয়, এইটিকেই বলা হচ্ছে। এবং স্মিত কান্তি কর্পূর্তির অঙ্গ বিলেপন শ্রী রাধারানীর হাস্যের, এইসব হাস্যের কান্তি। স্মিত মানে ঈষৎ হাস্য। আমাদের শ্রী শ্যাম সুন্দরকে বিমোহিত করে যায় যে রাধারানী ঈষৎ হাস্য। এখন এর প্রভাব মাধুরী বুঝতে গেলে যাকে বিমোহিত করে তার ঈষৎ হাস্য কান্তির মহিমাটি দেখুন। আমাদের শ্রীরূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন শ্যাম সুন্দরের ঈষৎ হাস্য কান্তির অঙ্কুর। বললেন, প্রপন্ন জনতা তম খপন সারে দন্দু প্রভা প্রজাম্বুজ বিলোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধৌষধি বিড়ম্বিত সুধাম্বুদি প্রবল মাধুরী ডম্বরা বিভর্তু তম মাধব স্মিত কড়ম্ব কান্তি তুলম। হে মাধব, তোমার ঈষৎ হাস্যের কান্তি অঙ্কুর, ঈষৎ হাস্য কান্তির অঙ্কুর আমাদের আনন্দ বিধান করুন। সেটি কি প্রকার? বললেন, প্রপন্ন জনতা তম খপন সার বিন্দু প্রভা, যারা শরণাগত জন, তোমার চরণে শরণাগত হন যারা, যদি স্বপ্নে ধ্যানে কোন রূপে তোমার হাস্যাঙ্কুর তাদের চিত্তে এসে উদিত হয়, তো তাদের অবিদ্যা অন্ধকার নাশ হয়ে যায়। তাদের হৃদয়ের অবিদ্যা অন্ধকারকে নাশ করবার জন্য সেই হাস্যাঙ্কুর যেন শারদীয় পূর্ণিমার চন্দ্রালোক। বিলম্বিত সুধাম্বুধি প্রবল মাধুরী ডম্বরা, এবং রাশি রাশি বিশাল বিপুল অমৃতের সিন্ধুকে আস্বাদনে তিরস্কৃত করে। এই জন্যই বিপুল মাধুর্যতা তোমার হাস্যাঙ্কুরে। এবং ব্রজাম্বুজ বিলোচনা স্মর সমৃদ্ধি, ব্রজের যে অম্বুজ নয়না, তাদের স্মর সমৃদ্ধি অর্থাৎ তাদের যে অন্তরের কন্দর্প সমৃদ্ধিকে উচ্ছ্বসিত করে দেয়। তোমার হাস্যাঙ্কুর সে যার হাস্যাঙ্কুরের এত প্রবল প্রভাব, শ্রী যেমন বলা হয় রাজার রাজা মহারাজ, তেমনি শ্রী রাজা সৌন্দর্য মাধুর্যের সাম্রাজ্ঞী শ্যাম সুন্দরকে পর্যন্ত পরাভূত করছে তার ঈষৎ হাস্যের কান্তি।
এইটি হচ্ছে কর্পূর। এই তিনটিতে মিলে রাধারানীর অঙ্গের চর্চা হয়। এই জন্য বললেন তিনে অঙ্গ মিলে পন। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদ ভর, সেই মৃগমদে বিচিত্রিত ফলে পথ। প্রচ্ছন্ন মন মান্য ধম্মিল্য বিন্যাস, ধীরা ধীরাত্মক গুণ অঙ্গে পটবাস। কৃষ্ণের উজ্জ্বল মৃগমদ ভর, কৃষ্ণের যে উজ্জ্বল রস অর্থাৎ এই শৃঙ্গার রস, এই শৃঙ্গার রসটি হচ্ছে মৃগমদের ন্যায়। সেই মৃগমদে রাধারানীর অঙ্গ চিত্রিত হয়। কৃষ্ণের উজ্জ্বল রস বলে এখানে উল্লেখ করেছেন, অর্থাৎ এটি হচ্ছে চিন্ময় অপ্রাকৃত মধুর উজ্জ্বল রস। প্রাকৃত জগতের সঙ্গে কোন সম্পর্ক নেই। আমরা এর পূর্বে একদিন বলেছি যে অপ্রাকৃত জগতের এই প্রাকৃত জগৎটি হচ্ছে একটা বিকৃত প্রতিফলন। এখানে যেটি অতি উচ্চে রয়েছে, এইখানে সেইটি অত্যন্ত নিচে আছে, এবং সেখানে যেটি নিচে আছে সেইটি এখানে সকলের উপরে রয়েছে, উল্টো। এই জন্য এখানে যে প্রাকৃত শৃঙ্গার অনেক যুগুপ্সাকে প্রাপ্ত হয়ে নিচে রয়েছে, সেইখানে সেই শৃঙ্গার ও সেই প্রতিষ্ঠা সবার উপরে। এই জন্য এখানে কৃষ্ণের উজ্জ্বল রস বলে উল্লেখ করলেন। চিন্ময় রাজ্যে সাক্ষাৎ গোবিন্দ, সাক্ষাৎ শৃঙ্গার, এখানে তার অন্য কোন কন্দর্প নেই। বললেন যদিও তিনি সাক্ষাৎই শৃঙ্গার রস, মূর্তিমান শৃঙ্গার বলে শ্রী কবি জয়দেব তাকে উল্লেখ করেছেন, কিন্তু তথাপি একটা রসমাধুরী আস্বাদনের জন্য একটা অপ্রাকৃত শৃঙ্গার রোজও রয়েছে। সেই রস কর্তা হয়ে আর উভয়কে অপূর্ব শৃঙ্গার সেই মাধুরী আস্বাদন করায়। সেই যে এই জন্যই বলা হলো কৃষ্ণের উজ্জ্বল রস। শ্রীকৃষ্ণের যে উজ্জ্বল রস সেটি চিন্ময় অপ্রাকৃত রসেই সেখানে অপূর্ব আস্বাদন বিস্তার করে শ্রী শ্রী অপ্রাকৃত বা সুদীপ নায়ক নায়িকা শ্রী শ্রী রাধা মাধবকে অপূর্ব আনন্দ রস আস্বাদন করান, সেইটি মৃগমদ। সেই মৃগমদে রাধারানীর অঙ্গ চিত্রিত। প্রচ্ছন্ন মান বাম্য ধম্মিল্য বিন্যাস, আর একটা প্রচ্ছন্ন মান বাম্য আছে, এটিকে বাম্য বন্ধ তাত্ত্বমান বলা হয়েছে। প্রচ্ছন্ন মান বাম্য ধম্মিল্য বিন্যাস, এটি হচ্ছে রাধারানীর ধম্মিল্য। গোসাইপাদ আমাদের এই প্রসঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু পুরাণের পাঠ। যখন রাসে রাসান্তর্ধানের পর শ্যাম সুন্দর দর্শন দিলেন, তখন কোন এক নায়িকা ভ্রুকুটি করে তার দিকে তাকাচ্ছেন, অথচ নয়ন মাধুরী আস্বাদন করছেন, কিন্তু ভ্রুকুটি। তাহলে ভ্রুকুটি যখন আছে তখন একটি মান আছে, মানের গন্ধ আছে, আর আস্বাদন যখন করছেন তখনই বুঝতে হবে, নয়ন চষকে তখনই বুঝতে হবে যে সেখানে দাক্ষিণ্য আছে। তো এইটিকে বাম্যগন্ধ উদাত্তমান বলা হয়। উদাত্তমান চন্দ্রাবলী এবং একটু বাম্য গন্ধ তার মধ্যে থাকে। এই যে প্রচ্ছন্নমান বাম্য ধম্মিল্য বিন্যাস, রাধারানীতে সব গুণের পূর্ণতম সমাজ। এই জন্যই এই প্রচ্ছন্নমান বাম্যটি যেন রাধারানী ধম্মিল্য বিন্যাস মানে কেশ বিন্যাস, এবং গুণ অঙ্গে পটবাস। সুকুমারীগণ স্নানের পরে বেশভূষার সময় এক প্রকারের সুগন্ধি চূর্ণ গায়ে মাখেন, তাকে পটবাস বলা হয়। রাধারানীর যে ধীরাধীরাত্মক গুণটি, এইটিকে পটবাস বলে আখ্যা দিচ্ছেন আমাদের শ্রীকামরায়। ধীরাধীরাত্মক গুণ কাকে বলা যায়? মধ্যা নায়িকা তিন প্রকার, একটি অধীরা, একটি ধীরাধীরা, মধ্যা মানবতী, ধীরা অধীরা এবং ধীরাধীরা। ধীরা নায়িকার লক্ষণ কি? বলেন ধীরা মানবতী কান্তকে দর্শন করে দূরের থেকে উত্থিত হন, নিকটে আসলে তাকে আসন প্রদান করেন, হৃদয়ে কোপ থাকে, মুখে কিন্তু বাঁকা বাঁকা কথা বলেন এবং প্রিয়কে নিরসন করেন। এটি বলা হয় ধীরা মানবতী। অধীরা মানবতী নিষ্ঠুর বাক্যে নায়ককে ভৎসন করেন, তাড়ন করেন। ওহে এই মিথ্যা বাক্যরূপ ক্ষুদ্র ঘণ্টিকার শব্দে আর প্রয়োজন নেই। তোমার অঙ্গে চন্দ্রাবলী বিলাস জড়িত যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে, ওই তোমার ওই মিথ্যা বাক্য বজ্রনাদের দ্বার শব্দকে কখনোই ঘণ্টাবাদ্যের দ্বারা ঢাকানো যায় না।
যাও 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 যাও, যেখানে থেকে আসছো সেইখানে চলে যাও। যাই মাধব যাই এসব মাবদ বৈতব পারম তাম অনুসর সর শীর লোচন জাত বহরতি বিশালম। এই বলে অধীরা নায়িকা কান্তকে তাড়িয়ে দেন অপরাধী কান্ত। কিন্তু ধীরা ধীরা নায়িকাতে অধীরা গুণ থাকে, ধীরা গুণ থাকে। যেমন গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, গোপেন্দ্র নন্দন যাহি যাহি সাতে বিধাস্ততি হৃদয়াদিদেবী তন্মাল্য হৃদয়া ভকপঙ্কমস্যা পুনরনেন পাদদ্বয়ং বিভূষাঢ্য। হে গোপেন্দ্র নন্দন, ধীরা ধীরা নায়িকা, যার দৃষ্টান্ত দিচ্ছেন রাধারানীর পটবাস। রাধারানীর অঙ্গে সুগন্ধিত চূর্ণকে ধীরা ধীরাত্মক গুণ বলা হচ্ছে। সেই ধীরা ধীরাত্মক গুণে ধীরার গুণ আছে, অধীরার গুণ আছে। অতএব এতে সুন্দর সব গুণের একটা সমাহার আছে। বলছেন কি, গোপেন্দ্র নন্দন যাহি যাহি, শ্যাম সুন্দরকে এখানে মানবতী ধীরা ধীরা কান্তা শ্রী রাধা তিনি গোপেন্দ্র নন্দন বলে সম্বোধন করেছেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ আনন্দ চন্দ্রিকা ব্যাখ্যায় বললেন গোপেন্দ্র নন্দন মানে তুমি রাজার ছেলে। সুতরাং আমার মতো একটা দীনা গোয়ালিনী যদি তোমার জন্য কেঁদে কেঁদে মরেও যায় তো তোমার কিচ্ছু ক্ষতি নেই। লক্ষ লক্ষ ব্রজ সুন্দরী যার আরাধনা করছে, আমার মতো একটা সামান্য গোপী কেঁদে কেঁদে মরে গেলেও তোমার কিচ্ছু ক্ষতি হবে না। সারা রাত কেঁদেছেন তো, আর প্রাতঃকালে এসে উপস্থিত হয়েছেন সেই চন্দ্রাবলীর সম্ভব। বলে রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগলে কজ্জল, সুদীপ্ত সাত্বিক ভাব বর্ষাদি সঞ্চারী, এই সব ভাবভূষণ সবঙ্গে ভরি। রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল। রাগটি হচ্ছে রাধারানীর তাম্বুল। তাম্বুলের রাগ যেমন রক্তিম, রাগের বর্ণ সেই প্রকার। অতএব দুঃখমত অধিকং চিত্তে সুখচ্চ নৈব বজ্রতে যতস্তু প্রণয়ৎপর্ষাৎ স্বরাগীতি কীর্ততে। অতিশয় দুঃখকে যখন শ্রীকৃষ্ণ সেবার জন্য পরম সুখরূপে প্রতিভাত হয়, তখন তাকেই রাগ বলা যায়। আমাদের গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন, তীব্রার্কৎ গতিদীপিতৈ রসিলতা ধারা করাবস্ত্রীভি মার্তণ্ড বল মণ্ডলৈ স্থপটিতে পত্রে স্তটে স্তস্তুতি পশ্যন্তি পশুপন্দ্র নন্দনমসা বিন্দিবরে রাস্ত্রিতে কল্পে নষ্টপদাম ভুজেব মুদিতা নস্পন্দতে রাধিকা। একদিন জ্যৈষ্ঠ মাসে বিগ্রহ কাল, সেই সময়ে রাধারানী দর্শন পেয়েছেন শ্যাম সুন্দরী গোবর্ধন পর্বতের স্থানে এক জায়গায় দাঁড়িয়ে, আর শ্যাম সুন্দর তাকে দেখছেন। যখন রাধারানী সৌন্দর্য মাধুর্য দর্শন করেছেন, শ্যাম সুন্দর কি যে আনন্দ লাভ করছেন, সেই আনন্দ রসে শ্রী রাধারানী এমন ভাবে নিমজ্জিতা। যে জায়গায় দাঁড়িয়েছেন সেই স্থানটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। বললেন তীব্রার্কৎ দ্যুতিদীপিতৈ রসিলতা ধারা করালস্ত্রীভি। যে জায়গাটি সহসা দাঁড়িয়ে দর্শন পাচ্ছেন ঈশ্বরী, সেই স্থানটি হচ্ছে সূর্যকান্ত মণিময় স্থান। এবং বলেন এবং ওগুলো তরবারির মতো ধারালো সূর্যকান্ত মণিগুলো। একে তো সূর্যকান্ত মণি সূর্যের আলো পাওয়া মাত্রই একেবারে তার থেকে আগুন প্রসব হয়, অগ্নির থেকে বেশি জ্বালাময় হয়ে যায়। আর তারপর তরবারির ধারের মতো ধারালো, তার উপরে দাঁড়িয়েছেন রাধারানী জ্যৈষ্ঠ মাসের বিগ্রহে। মার্তণ্ড বল মণ্ডিতে স্থপটিতে বদ্রে স্তটে স্তস্তুতি, কেমন দাঁড়িয়েছেন? গোস্বামীপাদ বললেন পশ্যন্তি পশুপন্দ্র নন্দনমসৌ বিন্দিবরে রাজনীতি। বললেন শ্যাম সুন্দরকে তিনি দর্শন করছেন, সেই স্থানে দাঁড়িয়ে যেমন ইন্দিবরই রাজনীতি যেন নীল কমল দলের বিছানার উপরে দাঁড়িয়েছেন। ইন্দিবরই রাজনীতির কল্পে নষ্ট পদাম বুঝাইব। ইন্দিবরই রাজনীতি মানে নীলকমল দলের শয্যার উপরে দাঁড়িয়ে, আর তিনি শ্যাম সুন্দরকে দেখছেন, একটুখানিও নড়ছেন না। বলছেন কেন নড়ছেন না? শ্যাম সুন্দর তাকে দর্শন করে যে আনন্দ লাভ করছেন, সেই আনন্দে তিনি এমন আত্মহারা হয়েছেন। সেই শ্যাম সুন্দরের আস্বাদনজনিত আনন্দ,
তাকে এত আত্মহারা করেছে যে সে আত্মহারায় তিনি কিছুই বুঝতে পারছেন না। দুঃখবৎ অধিকম চিত্তে সুখত্বরৈব বজ্রতে, ভয়ঙ্কর স্থানটি ইন্দিবর শয্যার মতো সুখকর মনে হচ্ছে, কিন্তু ওই স্থানটির কথা কল্পনাও করা যায় না, ওটা এত ভয়ঙ্কর। যদি কেউ বলেন শ্রী সনাতন গোস্বামী পাঁচকে যখন মহাপ্রভু ডাকলেন, তখন জ্যৈষ্ঠ মাসের দিনে তিনি তো বালুকার পথে এলেন, তারও আনন্দের আত্মহারা, তিনিও বুঝতে পারেননি যে চরণ পুড়ছে, আনন্দে এরূপ হয়। কিন্তু সখীগণ যখন পরে তার চরণ সম্বাহন করবেন কিঙ্করীগণ, তিনি এখন না জানলেও অগ্নির কাজ আগুনে করবেই। তখন কিঙ্করীগণ বলবেন, রাধে এই কিসের দাগ, কোথায় তুমি এই দাগগুলো, কিভাবে চরণে এত দাগ হলো? যেমন আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাল। বললেন যেন রাত্রিকালে আমরা অনাবৃত অঙ্গে স্নান করলে কোন সময় ঘুমন্ত অবস্থায় মশায় কাটে, তো আমরা তো ঘুমন্ত অবস্থায় জানতে পারিনি যে মশা কামড়াচ্ছে, কিন্তু সকালবেলা লাল লাল দাগ দেখা যায়। তো তেমনি এখন তিনি আনন্দে বিভোরা হয়েছেন, বুঝতে পারছেন না, কিন্তু সখীগণ চরণ সম্মানের সময় বলবেন তো, কিন্তু তা তো বলেননি। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেন, দেখুন শ্রী রাধারানীর বিগ্রহটি, ব্যথাটি হচ্ছে ঠিকই, কিন্তু বিগ্রহটি হচ্ছে তুলোর মতো হালকা। যেহেতু হালকা তুলোর মতো যখন, তখন সেখানে তুলোকে কি কাটতে পারে তরবারিতে? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বলবেন, ঠিক আছে তরবারিতে না হয় তুলো না কাটবে, কিন্তু আগুনে তো তুলোকে পুড়াবে। বলা হচ্ছে সেগুলি তরবারির মতো ধারালেই তা নয়, কিন্তু সেগুলি আগুনে আগুন প্রসব করছে। জ্যৈষ্ঠ মাসের দিনে সূর্যকান্ত বলি তো, হালকার ভারী ওজন ইত্যাদি তো আগুনে মানে না, স্পর্শ পেলেই পোড়াবে। তার উত্তরে বলছেন, ওই যে শ্যাম সুন্দরকে দর্শন করছেন, তার দর্শনানন্দের ধারা দেহের থেকে এমন ঝরে পড়ছে যে সেই অগ্নি, সে স্থানে অগ্নি কোন ক্রিয়াশীল হতে পারছে না, অগ্নিকে নির্বাপিত করে চলেছে সেই দর্শনানন্দ ধারা। সুতরাং অতিশয় দুঃখটিও সুখরূপে সেখানে প্রতিভাত হচ্ছে। এই জন্যই তল্পে নস্তপদাম বুঝে বমুদিতা নস্পন্দতে রাধিকা, এটাই বলা হয় রাগ। সে রাগ তামুল রাগে অধর উজ্জ্বল। রাধারানী যে তামুল সেবা করছেন এবং যে তামুল সেবায় তার অধর উজ্জ্বলিত হয়ে আছে, স্বভাবত রক্তিম অধর তামুল রাগে উজ্জ্বল। এখন চিন্তা করে দেখুন যে রাধা মাধবের সেবার সময় যে তাম্বুলটি আপনি দেবেন, সেই তাম্বুলটি স্থান কোথায়? যখন তাম্বুল সেবা যাবে, তারা যখন তাম্বুল সেবা ভাবনা করবেন, তখন কি দিয়ে ভাবতে হবে? দেখুন, রাধারানীর রাগের চিন্তা করতে হবে, সে রাগের ভাবনা দিয়ে তাম্বুলটি তার ওপরে অর্পণ করতে হবে। সেখানে যেন রাগ তাম্বুলে তাদাত্ম্যতা। যখন রাধারানীকে তাম্বুল রাগ দেওয়া হবে, তাম্বুল দেওয়া হবে, রাধারানী তিনি জিজ্ঞাসা করবেন কিসের অভিপ্রায়, তিনি তাই বলেন। তিনি রাধারানীর অধরে দিচ্ছেন লাল দাগ দিয়ে, রক্তিম করে দিচ্ছেন অধরটিকে, সুরঞ্জিত দ্রব্যের দ্বারা রাগাচ্ছেন। ওরে আমার অধর তো স্বভাবতেই লাল আছে, তাতে আবার রং দিলি কেন? রাধারানী বলছেন, আমার অধর বাস্তবিকই অধর স্বভাবতেই রক্তিম, তাতে আবার রং দেওয়ার দরকার নেই। তখন কিঙ্করী বলছেন কি, বললেন দেখো দিয়েছি একটা লালসা বুকে নিয়ে। কি লালসা জানো? তোমার যে অধরের রং সেটা তো পাকা রং, সেটা উঠে যাচ্ছে না, আর আমি যেটা দিয়েছি সে রংটা কাঁচা। সুতরাং এই জায়গা থেকে যদি কালো জায়গায় যায় তাহলে দেখাবে ভালো। এমন ভাবে একটা আস্বাদন দিলেন রাধারানীর চিত্তে যে শাম রসের আস্বাদনে চিত্তকে ডুবিয়েছে পারে। সুতরাং এই সমস্ত বস্তু ধ্যান ধারণা আস্বাদনী যদি সাধকের চিত্তে না থাকে, তো ঠিক ঠিক নিখুঁত ভাবে সেবাগুলি কি রূপে হয়। এই জন্য রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগলেখ জল।
এবং প্রেম কৌটিল্য, প্রেমের যে স্বভাব কুটিল গতি, সকিল অহেলিবতী প্রেম না স্বভাব কুটিলা ভবে অত হেতর হেতঞ্চ জুনমান উদঞ্চতি। হেতু থাক, কারণ থাক এবং না থাক, কারণে অকারণে মানে উদ্গম হয়, একেই প্রেম কৌটিল্য বলা যায়। প্রেমের স্বভাব কুটিল গতি, এই জন্য বক্র ভাব ছাড়া প্রেম চলতে জানে না। যেমন বস্তুত জলটি সমান হলেও কিন্তু যোগটি বেঁকে বেঁকেই চলে, পৃথিবীও সমান হলেও কিন্তু সর্পটি বেঁকে বেঁকেই চলে, বক্র ছাড়া তার গতি হয় না। সেই প্রকার প্রেমের কুটিল গতি বক্র। রাধারানীর নেতৃত্ব বলে যেন সেটি করছ প্রেম ও সেই কথা। স্নিগ্ধ সাত্বিক কাকে বলা যায়? বললেন স্নিগ্ধ সাত্বিক আবার দু প্রকার, একটা মুখ্য আর একটা গৌণ। যখন এই মুখ্য পঞ্চবিধা রতির দ্বারা সাক্ষাৎ ভাবে চিত্ত আক্রান্ত হয়, তখন যে সমস্ত ভাবগুলির প্রকাশ হয় তাকে বলা হয় স্নিগ্ধ মুখ্য সাত্বিক। আজ যখন গৌণ যে রতিগুলো আছে, অর্থাৎ এই হাস্যাদ্ভুত বীর করুণ রৌদ্রবিবদ্ধ হয়, এই গৌণরতির দ্বারা যখন চিত্ত আক্রান্ত হয়, তখন তার থেকে যে ভাবগুলো উঠে সেগুলিকে বলা হয় ওই গৌণ মুখ্য সাত্বিক, গৌণ স্নিগ্ধ সাত্বিক। তারপর স্নিগ্ধ ভাবটি বললেন যখন গৌণ এবং মুখ্য ভাব বাদ দিয়েও কোন কিন্তু ব্যবধানে যখন চিত্ত আক্রান্ত হয়, তখন তার নাম হল বিবিধ সাত্বিক। সাত্বিক ভাব অষ্টবিধ: স্তম্ভ, রোমাঞ্চ, সর্বঙ্গ, সেদ, অশ্রু, গদগদ, স্তম্ভ, মূর্ছা, প্রলয়, এই অষ্টবিধ সাত্বিক। এই সমস্ত সাত্বিক গুলো যখন মুখ্যভাবে মুখ্যরতির দ্বারা আক্রান্ত চিত্তে, দৃষ্টান্ত দিয়েছেন যেমন রাধারানী মুকুন্দ রচনা, রাধা যখন শ্যাম সুন্দরকে দর্শন করছেন, অপার অশ্রু দিয়ে ভাসছেন, দেহ পুলকিত, এখানে সাক্ষাৎ ভাবে মুখ্যরতির দ্বারা চিত্ত আক্রান্ত হচ্ছে। গৌণরতির দ্বারা চিত্ত আক্রান্ত হলে সেটিকে গৌণ সাত্বিক বলা হয়। যেমন শ্যাম সুন্দরকে পৌঁছে দিচ্ছেন শ্রী নন্দ মহারাজ, একদিন যশোদা মাতা যখন শ্যাম সুন্দরকে ছেড়ে এলেন, তখন এত তিরস্কার করতে লাগলেন নন্দ মহারাজকে যে তার দেহ বিবর্ত হয়ে ক্রোধে। এটি হল গৌণ সাত্বিক। আর অন্যভাবে বিগ্ধ সাত্বিক, যেমন মনে করুন মা যশোদার স্বপ্নে দেখছেন যে পুতনা এসে তার গোপালকে নিয়ে যাচ্ছে, সহসা স্বপ্ন ভাঙলো, তখন হাত দিয়ে হাতড়াচ্ছেন গোপাল আছে কিনা, দেখছি গোপাল আছে। এখানে যে ভয় সঞ্জাত হল স্বপ্নের ভয়, সেটিকে বলা হচ্ছে স্নিগ্ধ সাত্বিক। এই স্নিগ্ধ সাত্বিক, বিগ্ধ সাত্বিক আর রুক্ষ সাত্বিক তাকেই বলা যায়। আসলে রতি না হলে সাত্বিক হয় না, সেটিকে সাত্বিক বলা যায়। এই জন্য আমাদের গোস্বামীপাদ বললেন সর্বানন্দ সর্বানন্দ চমৎকার হেতু রেশ গরুরু এস হি তৎ বিনা ভাবা ন চমৎকারিতা সয়া। বললেন সকল আনন্দ চমৎকারিতার হেতু হচ্ছে প্রেম, রতি। বলে রতি যদি না থাকে ন চমৎকারিতা সয়া। এই জন্য এইগুলিকে কিন্তু সাত্বিকাভাস বলে উল্লেখ করা হয়েছে। পরে সাত্বিকাভাস 4 প্রকার দেখানো হয়েছে, ওগুলি কিছু নয়। যে হয়তো পিচ্ছিল অন্তঃকরণে হরিকথা শুনতে শুনতে নয়নে অশ্রু আছে, যেমন এইখানে বলা হচ্ছে যে রুক্ষ সাত্বিক আসলে রতি নেই, ভোগপরায়ণ ব্যক্তি, কিন্তু কৃষ্ণ কথা শুনতে শুনতে নয়নে অশ্রু আসছে, এটিকে বলা হলো রুক্ষ সাত্বিক। এখানে রতি জাত হয়, অজাত রতি। আসলে রতি না এলে সাত্বিক ভাব যথাযথ বলা যায় না। এই জন্য যখন গোস্বামীপাদ এই জন্যই করেছেন ভক্তরসামৃত সিন্ধু গ্রন্থে অনেক বিচার সাত্বিক সম্বন্ধে। তার কারণ অনেক সময় আমাদের হয়তো মনে
বিস্ময় জাগে, আবার অনেক সময় কৌতূহল জাগে, নয়নের অশ্রুপলকাদি ভাব বিকার দেখে যে এটি সাত্বিক কিনা আসলে। কিন্তু গোস্বামীপাদ বললেন না, ওটি বিচার করবেন আপনারা অন্যদিকে। এটি একটা সাধারণ প্রেমের বা রতির লক্ষণ, কিন্তু অসাধারণ লক্ষণগুলি যখন দেখা যাবে, সেখানে সাত্বিক থাক না থাক, কম বেশি থাক, সেখানে প্রেম অস্তিত্ব বলে জানতে হবে। সে অসাধারণগুলি কি বলেন, সেটি নট শান্তি, অপর্থকালোত্তম, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে, প্রীতিস্তৎ বসতি স্থলে, ইত্যনুভাবাদয় সুরজাত ভাবান্তরে ধনে। যাদের রতি বা ভাবের অঙ্কুর মাত্র জাত হয়েছে, তাদের এই 9টা অনুভব দেখা যায়, দেখা যাবেই। সেগুলি কি বলেন, শান্তি, ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও অক্ষোভতা, সন্তান গতায় হয়েছে, তাতে গৃহস্থ ভক্তের শোক হবেই, কিন্তু হরিস্মরণের দ্বারা শোকটিকে শীঘ্র তিনি বিগত করে দিচ্ছেন। যেমন কোন ভক্তের সন্তান মৃত্যুমুখে পতিত হয়েছে, গৃহিণী খুবই কাঁদছেন, দেখে ভক্ত বলছেন, আমার ছেলের জন্য যত না শোক হচ্ছে, তোমার এই কান্নাটা দেখে আমার তার থেকে বেশি শোক। লোকে বলছি, মহাশয় বলেন কি, সন্তান বললে তো কাঁদতে হবেই, আপনা আপনি শোক আসবে। তার উত্তরে তিনি বলেন দেখুন, ভগবান শ্রী গোবিন্দ তিনি কৃপা করে দিয়েছিলেন, ওটি কি আমি তৈরি করেছি? তার দান তিনি গ্রহণ করলেন, সুতরাং তাতে আমার শব্দ কি? ভক্ত মহানুভাব ভগবানের কর্তৃত্ব দর্শন করে যত প্রকার জাগতিক তরঙ্গ আছে, সুখ দুঃখের সবগুলি সহ্য করতে পারে। রতি এলে এটি পায়, তাতে একে শান্তি বলা যায়। অপর্থকালোত্তম, নিশি দিন ভজন ছাড়া যায় না, দিনেও ভজন, স্বপ্নেও ভজন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে ভজন থাকে, এটিকে বলা হয় অপর্থকাল। বিরক্তি, বিরক্তি ইন্দ্রিয়ার্থানাং সাদোচকতাসম, ইন্দ্রিয়ার্থানাং অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়বস্তুতে যখন ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়ে যখন একটা স্বভাবত অরুচি আসে, তখন তাকেই প্রকৃত বিরক্তি বলা যায়। ত্যাগ করলেই বৈরাগ্য হয় না, যতক্ষণ পর্যন্ত না ভোগ্য বস্তুতে অরুচি দেখা দেয়। ঘৃণিত অমেধ্য পড়ে থাকলে স্বভাবত যেন একটা ঘৃণা আসে, তার জন্য আর কোন চেষ্টা করে শাস্ত্র পড়ে আনতে হয় না। বললে যখন রতি আসবে, তখন ভোগ্য বস্তুতে স্বাভাবিকই ঘৃণার উদয় হবে। গোবিন্দে যদি একবার আস্থাপন যায়, ভোগ্য বস্তুতে আস্থাপন আর থাকবে না, এইটিকে বলা হয় বিরক্তি। মান শূন্যতা, বলেন অমানি তিনি হয়ে থাকেন এবং অন্যকে মান দিয়ে থাকেন। দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামীপাদ, বললেন মহারাজ ভরত রাজ্য ত্যাগ করে সে যারা তাঁর রাজত্বকালে শত্রু ছিল, সেই শত্রুর ঘরে ভিক্ষা করতে আরম্ভ করলেন এবং চণ্ডালকে পর্যন্ত বন্দনা করতে লাগলেন। শত্রুর ঘরে ভিক্ষার জন্য গেলেন কেন? বলেন দেখি আমার অন্তরের থেকে ঠিক ঠিক অভিমান বিগত হয়েছে কিনা। রাজা ছিলেন তখন, শত্রু ছিল যারা, তাদের ঘরে ভিক্ষা করতে যেতে লাগলেন এবং চণ্ডালকে পর্যন্ত বন্দনা করতে লাগলেন। মান শূন্যতা, আশা বন্ধ এসে যায় চিত্তে, রতি এলে অবশ্য গোবিন্দ করুণা করবেন, এই আশায় দুঃখ করে উঠে। উদ্ধবতা আশা করে হেরইতে সখী সহজ যুগল কিশোর, পাবনা মনে করলে ভজন হয় না। অতএব পাবো নিশ্চয়ই, এই প্রকার একটা আশা বন্ধ চিত্তে এসে যায় জাতরতি সাধকের সমুৎকণ্ঠা। এবং কবে পাবো, এই প্রকার একটা ধীর স্থির শিথিলতা নিয়ে তিনি থাকতে পারেন না। আজই চাই, এখনই দর্শন চাই, নিঃদিন রোদন চলতে থাকে, একেই সমুৎকণ্ঠা বলা হয়। নাম গানে সদা রুচি, এবং সবসময় নাম গানে একটা রুচি দেখা দেয়। নাম উপলক্ষণা ভক্তি, সকল ভক্তি অঙ্গ যা জানে তার অপূর্ব রুচির উদয় হয়ে থাকে। আসক্তি গুণাখ্যানে, তার গুণাখ্যানে অর্থাৎ হরি কোথায় অত্যন্ত আসক্তি দেখা যায়। এবং প্রীতিস্তর বসতি স্থলে, যেখানে তাঁর লীলাভূমি, সেইখানে স্বভাবত প্রীতির উদয় হয়। লীলাভূমিকে আশ্রয় করে থাকেন জাতরুচি ভক্ত, অন্য থাকেন না। ইত্যনুভাবাদস্তু
জাত ভাবান্তরে জানি, ভাবের অঙ্কুর মাত্র জাত হয়েছে তাদের এই অনুভাবগুলি দেখা যায়। প্রেম হয়েছে, ভাবের গভীরে প্রবেশ করেছেন তাদের মধ্যে আরো প্রবল, প্রেম হয়েছে তাদের মধ্যে আরো প্রবল। মহাভাবে তো কোথায় নেই। দেখুন গোপিকাগুণের খান্তি, অপর্থকালত্ব, বিরক্তির মান শূন্যতা, আশা অনুযায়ী চিন্তাও করা যাবে না, ভাবাও যাবে না এই উপলক্ষণগুলি তাদের মধ্যে কিভাবে লক্ষিত হয়েছে। সুতরাং গোস্বামীপাদ বললেন, দেখুন একটা ডোবার জলে যদি একটা প্রস্তর ছোড়া যায় তাহলে জলটা আলোড়িত হয়, কিন্তু একটা সমুদ্রে যদি একটা পাহাড় পড়ে যায় তাও জলটা আলোড়িত হয়। তেমনি গম্ভীর চিত্তে কোন সময় এই সব সাত্বিকগুলি দেখা নাও যায়, আবার সামান্য ক্ষুদ্র চিত্তে হয়তো খুব আলোড়ন দেখা যায়, কিন্তু দেখা গেলেই যে সেটি হবে সাত্বিক তা যায় না, দেখা গেলেই যে সেটি সাত্বিক হবে না ভাব, আর দেখা গেলেই হবে তার কিছু মানে। যেমন গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন, একদিন শ্রীরূপের বিচ্ছেদ কথাতে কাঁদে বৈষ্ণব উচ্ছ্বাগত পৃথিবী। একদিন মাথুর বিরহ হচ্ছে, শ্রীরূপের সভায় সব মূর্ছিত হয়ে যাচ্ছেন, কিন্তু এত বিরহ জ্বালা রাখা শ্রীরূপ গোস্বামীপাদ স্থির ভাবে শুনছে। অগ্নিশিখা প্রায় জলে রূপের দয়, তথাপি বাহিরে কিছু প্রকাশ না হয়, হৃদয়টা খুব গম্ভীর, এই জন্য অগ্নিশিখার মধ্যে চাপ, কিন্তু বাহিরে কিছু প্রকাশ তো হতে দিচ্ছে। তখন কারো মনে হচ্ছে যে আমাদের গোস্বামীপাদ তিনি হচ্ছেন আমাদের মুকুটমণি, আর এত বড় বিরহ কথায় তার চিত্ত বিচলিত হচ্ছে না, কি ব্যাপার। তখন কারু দেহে শ্রীরূপের নিঃশ্বাস বসিল, অগ্নিশিখা প্রায় সেই দেহের দ্রব হইল। তখন নিঃশ্বাসটা কারো দেহে লাগলো, তখন গা পুড়ে আর ফুসকা হয়ে গেল সারা শরীর। তাহলে বুঝুন ভিতরে কি ক্রিয়া চলছে, কিন্তু হৃদয়টা তেমনি গম্ভীর। কিন্তু আমাদের গোস্বামীপাদ বললেন কি, বললেন শত শত নদ নদী সমুদ্রে প্রবেশ করছে, পাহাড়ও পড়ছে, কিন্তু সমুদ্র উচ্ছ্বসিত হয় না। কিন্তু যখন পূর্ণিমার চাঁদ উঠে তখন কিন্তু সমুদ্র বিশাল বিকাশ হইতে পারে। তো তেমনি এদের সুদীপ্ত সাথী যেমন গম্ভীর, তেমনি আলোড়নও আছে। গোবিন্দ মাধুরী দর্শনে গোস্বামীপাদ একটা ঘুমায়িত আছে সাত্বিক, সামান্য একটু দেখা যায় এবং অল্প সহজেই গোপন করা যায়, তাকে বলে ঘুমায়িত। তারপরে কি হচ্ছে জ্বলিত, যেটি জ্বলিত সেটিতে দু তিনটি সাত্বিক দেখা যায়, কষ্টের সম্বরণ করতে হয়, তাকে জ্বলিত বলা হয়। তারপরে কি হচ্ছে আরো দীপ্ত, যেটিতে প্রবল ভাবে তিন চারটি দেখা যায় এবং গোপন সহজ নিবারণ করা যায় না, তাকে বলা যায় দীপ্ত। আর যেগুলিতে 5টি 6টি বা 8টি দেখা যায় এবং অত্যন্ত প্রবল ভাবে প্রকাশিত হয়, তাকে উদ্দীপ্ত বলা হয়। আর মহাভাবে সেই উদ্দীপ্ত সাত্বিক সুদীপ্ত হয়। রাধারানীর সাত্বিকের কথা কে বলবে? আমাদের শ্রীমৎ গোস্বামীপাদ বর্ণনা করেছেন শ্রী গোপাল চন্দ্র গ্রন্থে, যখন রাধারানী সেই অপিগত মধুপজ্জাম আর্যযুক্ত গুণাস্তে ভ্রমণীতি সেই শ্লোকটি বলছেন, তখন ভুজ সুগর মগন্ধম মুগ্ধ ধাত্মত কলানু, যখন বললেন শ্যাম সুন্দরের সে অগুর সুগন্ধিত বাহু আমার মাথায় করে দেবেন, তখন সেই বাহুর স্মৃতি এলো। বাহুর স্মৃতি আসাতে এমন সুদীপ্ত সাত্বিকের প্রকাশ হল, শ্রী গোস্বামীপাদ বর্ণনা করেছে রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত আকার হয়ে গেল, মুখে অজস্র লালা, দেহে এমন অদ্ভুত কম্প যে সখীগণ তখন আর রাধারানীকে চিনতে পারছেন না। যিনি রাধা শ্রীমন মহাপ্রভুতে অস্থি সন্ধি দিয়েও কুর্মাকৃতি অনুভাব তার রাধা ভাব কান্তি অঙ্গীকার করেছেন বলেই সেই সুদীপ্ত সাত্বিকে মহাপ্রভুর কি অবস্থা, রোমকূপে রক্তের ছোঁয়া। যখন সেই বিপুল কৃষ্ণ সম্বন্ধী সপ্তভাব তাঁর চিত্রটিকে ভিতরের দিকে টানছে, তখন দেহগুলিও সংকুচিত হয়ে কুর্মাকৃতি রূপে পরিণত হচ্ছে। যখন বাহিরের দিকে ঠেলে দিচ্ছে তখন অস্থি সন্ধিগুলি বিয়োগ হয়ে যাচ্ছে। প্রেমের দেহ তো, এই জন্যই মহাজন বললেন রাধার সাত্বিক ভাব
ভগবানকে কিভাবে আলোচিত করলো এইখানে দেখে কিছুটা বোঝা যায়। প্রভুর দেহ ইক্ষুবন মস্তগজ ভাগন যেন গজযুদ্ধে বনের কি দৃষ্টান্ত দিয়েছে। ইক্ষু বনে একটু সময় যদি বাতাসে পাতা নড়ে তখন কত শব্দ হয়, সেই ইক্ষু বনে যদি কতগুলি মাদুয়ালা হাতিকে প্রবেশ করিয়ে দেওয়া যায় এবং হস্তিগুলি যদি একবারে মড়মড় করে ইক্ষুকে ভেঙে চুরে একাকার করে দেয়, তখন যে কি অবস্থা ইক্ষু বনের তা ভাবাও যায়। বললেন তেমনি রাধার ভাব কান্তি দিয়েছেন, সেখানে এই সমস্ত সাত্বিক ভাব যেন সেখানে ইক্ষু বনের ভিতরে মত্তগজের মতো ক্রিয়াশীল হচ্ছে। প্রভুর দেহ ইক্ষুবন মত্তগজ ভাগন যেন গজযুদ্ধে বনের দলন। সেই সমস্ত সাত্বিক ভাব, সুদীপ্ত সাত্বিক এবং হর্ষাদি সঞ্চারী রাধারণ রঙে সুদীপ্ত সাত্বিকের প্রকাশ যেটি অনন্য সাধারণ, আর হর্ষাদি সঞ্চারী আছে 33 প্রকার। এই সমস্ত ভাবভূষণ রাধারানীর অঙ্গে শোভা পাচ্ছে। এখন এই হর্ষাদি সঞ্চারী আমাদের শ্রী গোস্বামী পাল শ্রী ভক্ত সাহাবৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করেছেন, সব লক্ষণগুলো দিয়েছেন। সে বিশাল বিপুল ব্যাপার, মূল গ্রন্থে আমাদের দেখতে হবে। আমরা কেবল একটু একটু আস্বাদন করে যাচ্ছি, কারণ এই সমস্ত অনন্ত কথা এবং অনন্ত বস্তু আর গোস্বামী পাদ বলে তেমনি অনন্ত নয়, তারও তেমনি প্রত্যেকটা দৃষ্টান্ত দিয়েছেন, ছাড়েননি কোনটা। এবং একটা হর্ষাদি সমস্ত সঞ্চারী কত ভাবে উদিত হতে পারে, তার দিগদর্শন, তার ব্যাখ্যা। যেহেতু এ সম্বন্ধে মূল শ্রী ভক্তের সাহাবৃত সিন্ধু গ্রন্থ এবং শ্রী উজ্জ্বল দেখতে হবে। আমরা এই হর্ষাদি সঞ্চারটি আবার শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল সাহাবতী